মানে আজকে আমাদের 4.1 শেষ হওয়ার কথা, যদিও অল্প একটু হয়তো ছোট্ট একটু বাকি থাকবে, আধা ঘন্টার মতো জিনিস, সেটা 4.2 এর সাথে আমি পড়াবো। এই 4.2 এর কিছু জিনিস আমি বেশি এখানে পড়িয়ে ফেলছি দেখে একটু আহ, একটু টাইম নিয়ে একটু টানাটানি হয়েছে। আচ্ছা, আজকে ডেটটা বলো তো একদম স্যার। 23, 23/4 না? পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। কেন পাসওয়ার্ড চেঞ্জ করেই তো আমি সবসময় মাঝে মাঝেই। না স্যার, আপনার অলওয়েজ NKPR থাকে না, আজকে ANKPRL আছে। এই থাকতে পারে, এগুলো বিভিন্ন স্টাইল থাকতেই পারে। আর যত স্যার ধীরে ইয়া স্যার ধীরে। দিছেন, ক্যাপিটালাইজেশন দিছেন, 4 বার দেওয়া লাগছে পাসওয়ার্ডটা। স্যার ALL এর ফুল মিনিং কি স্যার? এ আর লাস্টে এল তে এপ্রিলের এল, আর প্রথমের দিকে NKPR আছে দেখো, নয়ন কুমার পোদ্দার। ঠিক আছে, ইয়েস স্যার। আমি বেশি রহস্য, আরেকজন দেখো কোথেকে আসছে। আচ্ছা, আমরা 17 নাম্বার ম্যাথ করেছিলাম গতদিন। আমি দুটো বৃত্তের সাধারণ জ্যা বের করার নিয়ম শিখিয়েছিলাম। দুটি বৃত্তের সাধারণ জ্যা, কমন কর্ড, ওই দুটি বৃত্তের বিয়োগফল ইজ ইকুয়াল 0। কেন বলো তো স্যার? কারণ বৃত্তের সমীকরণের স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকা যাবে না। সরল রেখা কর্ড বা সাধারণ জ্যা মূলত একটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে কিনা স্যার? আর সরল রেখার সমীকরণে কোনো কি এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2 থাকে স্যার? নো স্যার। থাকে না। তাহলে কোনো বৃত্তের, দুটি বৃত্তের সাধারণ জ্যা বা কমন কর্ড যদি বের করতে বলে, তাহলে বুঝতে হবে কি, বুঝতে হবে যে স্যার পাওয়ার 2 গুলোকে মুক্ত করতে হবে। তাহলে S1 - S2 = 0 আমি থিওরি ডেভেলপ করিয়েছিলাম। বৃত্ত দুটোর বিয়োগফল যে কোনো ভাবে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে 0 লিখলে বৃত্তের মানে কমন কর্ড বা সাধারণ জ্যা পাওয়া যায়, অথবা দ্বিতীয় থেকে প্রথম বৃত্ত মাইনাস করেও কমন কর্ড বা সাধারণ জ্যা পাওয়া যায়। এটি আমি থিওরিতে পড়িয়েছিলাম, ম্যাথও করিয়েছিলাম। আজকে BC কেয়ার বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের একটা ম্যাথ করাবো, 17-র 3 নাম্বার ম্যাথ। আর আমি বিশ্বাস করি এই ম্যাথই যদি কোনো কারণে অবজেক্টিভে চলে আসে, আমার ছাত্ররা তাতেও পারবে। আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো স্যার কি চেষ্টা করি, কি লেখা আছে। 3 নাম্বার দেয়া আছে, একটি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইকুয়াল 9। আচ্ছা স্যার, কমন কর্ড বা সাধারণ জ্যা যখন বের করতে হয়, বৃত্তের সমীকরণের রাইট সাইড কি থাকতে হয় স্যার? 0। জিরো। জোরে বলো একটু, তাহলে বুঝতে সুবিধা হয়। স্যার জিরো। 0 থাকতে, অনেক ধন্যবাদ। তাহলে আমি বৃত্তদ্বয়ের সমীকরণের মধ্যে একটা বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 9 আছে, ওই 9 কে লেফট সাইডে ট্রান্সফার করে -9 = 0 কি লেখা যায় স্যার? জয় স্যার। এটা 1 নাম্বার সার্কেল। আরেকটা সার্কেল আছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 = 0, 2 নাম্বার সার্কেল। আচ্ছা স্যার, তোমরা আমাকে একটু হেল্প করো তো স্যার। এই দুটো সার্কেল থাকলে সেই সার্কেলকে আমি কি S1 একটা S2 একটা দ্বারা প্রকাশ করতে পারি? অবশ্যই পারেন স্যার। S1 এটাকে S2 দ্বারা প্রকাশ করছি। ইন্টারন্যাশনালি এটা প্রকাশ করা হয় এই পদ্ধতিতে, সার্কেলকে S দ্বারা আর ইকুইভ্যালেন্ট চিহ্ন দেওয়া যায়, অথবা সাজ দ্যাটও দেওয়া যায়। এটা ইন্টারন্যাশনাল প্রসেস, একটা পদ্ধতি, প্রকাশ পদ্ধতি, আর কিছু না। এটা সার্কেলকে ডিফাইন করছে, এই সার্কেলকে এটা ডিফাইন করছে, এই সার্কেলকে এটা ডিফাইন S2 দ্বারা ডিফাইন করা হচ্ছে। আচ্ছা, এখন বলো স্যার, এই সার্কেল সাধারণ জ্যা কমন কর্ড, ফাইন্ড দ্য কমন কর্ড অফ টু সার্কেলস এত এন্ড এত। তাহলে সাধারণ জ্যা S2 minus S1 equal to 0. জানতাম না ম্যাডাম, S1 - S2 অথবা S2 - S1 করলেই চলবে, তবে কোনটা ভালো? ও বলছে S2 - S1। কেন? এক্স এর টার্ম মাইনাস যেন না আসে। সুন্দর। কমন কর্ড সাধারণ জ্যা, ও বললো যে S2 - S1 এর সাহায্যে আপনি পাবেন। S2 এর ভ্যালু এক্স স্কোয়ার আউট, ওয়াই স্কোয়ার - ওয়াই স্কোয়ার আউট, 2x, এখানে x এর টার্ম নাই, 2x - 0 0x 2x, 4y - 0y 4y, 1 মাইনাস অফ -9 মানে কি স্যার? ক্লাস 10। সবাই একমত?
আমরা কমন কর্ড সাধারণ যা পেয়ে যাব যদি আমি আবার 2 দ্বারা আরো X মাল্টিপ্লাই plus ডিভাইডেড করি 2y plus 5. ইকুয়াল 0 সুন্দর সবাই কি একমত স্যার এই এটা হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণ সাধারণ জ্যা কমন কর্ড এর সমীকরণ কার কমন কর্ড যে দুটি বৃত্ত দেয়া আছে তার কমন কর্ড আমি দেখতেই পাচ্ছি বৃত্তদ্বয়ের কেন্দ্র আলাদা ব্যাসার্ধ আলাদা কেন্দ্রের স্থানাঙ্ক দুটি বৃত্তের প্রথম বৃত্তের কেন্দ্র x স্কয়ার y স্কয়ার ইকুয়াল r স্কয়ার বৃত্তের কেন্দ্র 0,0 সবাই একমত x মাইনাস h হোল স্কয়ার x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার তাহলে কেন্দ্র বা সেন্টার আমি বিশ্বাস করি তুমি বলতে পারবা এন্ড রেডিয়াস ব্যাসার্ধ ইকুয়াল কত বললা স্যার 3 3 একটা গেল এবার পরের সার্কেলের সেন্টার Minus 2 minus Minus two. minus Minus 1 one, minus minus 2 minus 2 সুন্দর Minus মাইনাস 1 কমা minus 2 -2 কেন এক্স এর যে সহগ যারা নতুন বিশেষ করে তাদের জন্য বারবার বলছি এক্স এর সহগ এর অর্ধেক 1 তার বিপরীত চিহ্ন -1 ওয়াই এর সহগ 4 তার বিপরীত চিহ্ন তার অর্ধেক 2 তার বিপরীত চিহ্ন -2 অর্ধেকের বিপরীত চিহ্ন নিবা মনে থাকে জানো অর্ধেকের বিপরীত চিহ্ন সেটাই হচ্ছে সেন্টার এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি জি স্কোয়ার 2 হয় এফ এটা মাইনাস জি মাইনাস এফ জি স্কোয়ার এফ স্কোয়ার 1 4 স্কোয়ার করলে মাইনাস সি সি এর মান 1 4 মাইনাস 1 4 5 মাইনাস 1 4 2 হবে answer। রুট করলে 2 ও সুন্দর তাহলে সার্কেল দুটি রেডিয়াস আলাদা সুতরাং সেন্টারও আলাদা সার্কেল দুটিকে কি আমরা চিত্রে স্থাপন করে দেখাতে পারি স্যার চিত্র দেখাতে পারি অবশ্যই সার্কেল দুটির চিত্র আমরা প্রথম অবস্থা দেখাতে চাই এটি একটা সার্কেল আমাদের এটি একটা সার্কেল আরেকটি সার্কেল এর সেন্টার এটা সার্কেলের সেন্টার আমি 0 ধরছি এটা S1 সার্কেল যার সেন্টার বলছে 0,0 আচ্ছা রেডিয়াস 3 পরে আরেকটা সার্কেল -1,3 সেন্টার রেডিয়াস 2 তাহলে একটু ছোট করে নেই আর কমন কর্ড সাধারণ জ্যা যেহেতু সুতরাং এটাকে আমরা একটু এমন ভাবে নেই যাতে পরস্পরকে ছেদ করে কারণ দুটি বিন্দুতে ছেদ না করলে তো সাধারণ জ্যা আর দেখা মুশকিল হয়ে যায় তাই না স্যার এই যে সাধারণ জ্যা আমি ধরে নিচ্ছি যে দুটি বিন্দুতে বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করেছে একটা এন একটা পি তাহলে এন এবং পি যুক্ত করলে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে ওই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বা কমন কর্ড আমি বিশ্বাস করি এইটুকু তুমি ক্লিয়ার অস্বীকার কেউ করবে না এই এনপি জ্যায়ের সমীকরণ তাহলে এমন হবেই হবে এনপি জ্যায়ের সমীকরণ এমন বেশ সুন্দর তোমরা আমাকে বলো স্যার জ্যায়ের সমীকরণ শেষ শুধু জ্যায়ের সমীকরণ চাইনি ইকুয়েশন অফ কমন কর্ড চাইনি লেন্থ অফ কমন কর্ড জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে স্যার অর্থাৎ এনপি এর লেন্থ বা দৈর্ঘ্যটুকু কত স্যার আচ্ছা স্যার তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে গল্প করবো স্যার করেন ছোটবেলার গল্প করার কথা মনে করার চেষ্টা করো তুমি আমাকে বলো স্যার এটা একটা নোট যদি তোমাকে কেন্দ্র বলা থাকে আর এটা হচ্ছে কেন্দ্র বা সেন্টার ব্যাস ভিন্ন কোন জ্যা এটা কি স্যার ব্যাস ভিন্ন কোন জ্যা ডায়ামিটার ছাড়া এমন কোন জ্যা বা কর্ড ডায়ামিটার নয় এমন কোন কর্ড তার নাম যদি এনপি বলি এনপি কর্ড তাহলে এটা যদি সেন্টার হয়ে থাকে স্যার সেন্টার থেকে জ্যা এর উপর যদি লম্ব অঙ্কন করা হয় পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয় এই পারপেন্ডিকুলার লাইনটি লম্ব রেখাটি সমদ্বিখণ্ডিত করবে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর কারণে এন কে আর কেপি সমান হয় তবে একমত অর্থাৎ কর্ডকে জ্যাকে জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব সমান 2 ভাগে ভাগ করে তাই না স্যার কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমান 2 ভাগে ভাগ করে সবাই একমত কিনা জি স্যার এটা আমার ছোটবেলা জানা আছে তাহলে এন কে আর পি কে যদি সমান হয়ে থাকে স্যার তুমি আমাকে একটু হেল্প করো এন কে ডিস্টেন্স যদি কোনো একভাবে বের করা যায় তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এনপি ডিস্টেন্স পাওয়া যায় জি স্যার যাবেই যাবে
যাবেই যাবে। আমার টার্গেট তাহলে যে কোনো মূল্যে একটা এন কে ডিস্টেন্স বের করে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করা। তো তুমি আরেকটা বিষয় আমাকে হেল্প করো স্যার, কোন বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে কোন বিন্দু থেকে কোন রেখার লম্ব দূরত্ব ax by প্লাস c ইকুয়াল 0। আবার বলছি, বিন্দু হচ্ছে x1 y1, কোন বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স d ইজ ইকুয়াল আমরা কিভাবে বের করেছিলাম, x এর জায়গায় x এর স্থানাঙ্ক, ওই বিন্দুর x এর স্থানাঙ্ক, y এর জায়গায় ওই বিন্দুর y এর স্থানাঙ্ক প্লাস c তার মডুলাস ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ x এর সহগের বর্গ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ। মনে আছে? জি তাহলে স্যার। বলো, আমি এনপি দেখতে পাচ্ছি, এই কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব নাকি 0 0 থেকে এর লম্ব দূরত্ব বের করা ইজি হবে স্যার? 0 0 থেকে। 0 0 এই অংশটুকু না দেখলেও চলে, আমি বুঝতে পারছি। এটা থেকে করলেও যে হবে না তা কিন্তু না, ওটা থেকে করলেও হবে, কিন্তু আমি 0 দিয়ে পছন্দ করছি। কেন? ভালো লাগে, সময় কম লাগছে। আমি বিশ্বাস করি এতটুকু ক্লিয়ার। তাহলে ও থেকে, আমি ও না বলে এটাকে যদি আর বিন্দু বলি, আর থেকে এনপি এর উপর লম্বের নাম যদি কে আর বলি, কে আর, যা এন কে আর কেপি সমান হবেই। আর বিন্দু থেকে এনপি এর উপর লম্বের দূরত্ব, লম্বের দৈর্ঘ্য কে আর এর ভ্যালু কি বের করা যায়? মুখে মুখে বলো, কে আর এর ভ্যালু কত কেউ একজন? √5। কেন স্যার √5? কারণ 0 0 এখানে বসিয়ে দিলে এই জ্যায়ের উপর 0 0 5 530 5 বাই √1 স্কয়ার 2 স্কয়ার √5, 5 বাই √5 মানে কি √5 কিনা? জি স্যার। ও, জ্যায়ের দৈর্ঘ্য এটা পেয়ে গেছি স্যার। জ্যা বলছে এই লম্বের দৈর্ঘ্য পেয়ে গেছি স্যার। এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 3 একক। কত? 3 একক। 3 ইউনিট। 3 √5, এটা 90 ডিগ্রি বলে পিথাগোরাস বলে, আব্বা পিথাগোরাস কি বলে, এন কে এর ভ্যালু কি বের করা যাবে সমকোণী ত্রিভুজ থেকে? 2 একক। এন কে এর ভ্যালু কত হবেই হবে স্যার, √3 স্কয়ার √5 স্কয়ার, 9 - 5 2। স্যার এন কে এর ভ্যালু 2 হলে এনপি এর মান স্বপ্ন হবে লেন্থ অফ কমন কর্ড, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 2 × 2 4। আমি কি ক্লিয়ার করতে পেরেছি স্যার? জি স্যার। অনেকেই বলে যে স্যার সবই তো বুঝলাম, আপনি যদি এই কেন্দ্র থেকে নিয়ে কাজ করতেন, হ্যাঁ হতো। এই কেন্দ্র থেকে এই রেখার উপর যখন লম্বের দৈর্ঘ্য বের করতে যাই, তখন দেখো কি ঘটনা ঘটে, -1 -2 -1 -4 -5 +5 0 ডিভাইডেড সামথিং, দূরত্বের মান কত আসতো? দূরত্বের মান কত আসতো? 0। 0। তার মানে চিত্র অঙ্কন করাটা ভুল হয়েছে, এই ফিগারটা ড্র করা ভুল হয়েছে। তার মানে আমরা কি কেটে দেবো? না, কেটে দেওয়ার দরকার নেই। এই ফিগারটার এই পয়েন্ট তাহলে কোথায় থাকবে? ব্যাস হবে। এই ব্যাসের উপর থাকবে। হয়তো এই ডিস্টেন্স 0 আসবে, তবে এই দূরত্ব 2। আমি বুঝতে পেরেছি স্যার? আরেকবার বলবেন স্যার? কি বললাম বুঝলাম না। আরেকবার একটু বলবেন? এই পয়েন্ট থেকে যখন তুমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করছো এই লাইনের, তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আসতেছে স্যার? 0 0। তাহলে এটা যদি 0 যদি ডিস্টেন্স হয়ে থাকে, তাহলে এই সেন্টারটি কোথায় অবস্থান করবে? যার উপরে স্যার। জ্যায়ের উপর। তাহলে এই জায়গায় অবস্থান করলে ওই সার্কেলের সেন্টার যদি এই জায়গায় অবস্থান করে, আবার এই 2 বিন্দু দিয়েও যায়, তাছাড়া তো সাধারণ যায় না, তাহলে ওটি ওই সার্কেলের কি ব্যাসও বটে? স্যার। এই 2 বিন্দু দিয়ে যায় এবং তার সেন্টারও এই লাইনের উপরে। সার্কেল 2টা পয়েন্ট দিয়ে যায় এবং তার সেন্টারও ওই লাইনের উপর। তার মানে সেটা কি? ব্যাস হবে। সেটা কি ব্যাস বা ডায়ামিটার কিনা? আমি কি বুঝতে পেরেছি স্যার কথা? কে বোঝো নাই? তাহলে এই ডিস্টেন্স টুকু 0 দরকার নাই, এই রেডিয়াস 2 আসছে, তাহলে এন কে এর ভ্যালু বের করা যাবে? 0 স্কয়ার
টু স্কোয়ার, আর বলছি 0 স্কোয়ার এনকে প্লাস এনকে স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার, মানে কি এনকে স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার মানে এনকে ভ্যালু 2, না বোঝো নাই? লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য প্লাস মাইনাস দেবো না। আমি কি কথাটা ক্লিয়ার করতে পেরেছি স্যার? কথা বলতে হবে, না বললে বুঝবো কেমনে? জি Hello, স্যার। জি স্যার। স্যার বলেন ম্যাডাম। স্যার এখানে যে এই মানে মানে লম্ব দূরত্বটা যে 0 হবে, এই জিনিসটা কি মানে স্যার আপনি মুখোমুখি করে মানে বের করে ফেলেছেন? হ্যাঁ, মুখে মুখে করে বের করে ফেলেছি স্যার, আমি করে দেখাবো, আবার চিন্তা নাই। স্যার আমাদের চিত্র তো স্যার সাপোর্ট করে না স্যার আমাদের কথাগুলা, তাহলে স্যার চিত্র আচ্ছা, তোমাকে কথা বলি, এক্সাম্পল দিতে চাচ্ছিলাম না, তারপরে দিচ্ছি। এর আগেও একবার এই এক্সাম্পল দিয়েছিলাম, রোজার মাসে দিতে চাচ্ছিলাম না। আচ্ছা স্যার, তুমি মনে করো বিয়ে করতে গেছো, যে দেখছো তুমি বুঝতে পারোনি তোমার দাদি বা নানি তোমার বিয়ে ঠিক করছে, তার বয়স হয়ে গেছে বলে। এখন বিয়ে করতে যে রাত্রেবেলা বিয়ের শাদী করে নিয়ে চলে আসছো, পরের দিন সে যখন মুখ ধৌত করছে, দেখো মানে নাইজেরিয়ান কালার ফুটে উঠছেন, মানে আটা ময়দা কেরামতি আটা ময়দা উঠে যাচ্ছে, তখন কি তুমি তাকে ঘর থেকে বের করে দিবা? জি তুমি তো স্যার। ভালো, তুমি তো নর্ডেমিয়ান বা তুমি তো নয়ন স্যারের ছাত্র, তুমি তো প্রকৃত মানুষ স্যার, নাকি তাকে নিয়ে সংসার করবা? তো এখন হয়তো বা চিত্রটা অঙ্কন করছি, কালো কুচকুচা হয়ে গেছে নাইজেরিয়ান কালার, তাকে তোমার জীবন থেকে মুছে দিবা? জি স্যার। না স্যার। কেন হয়ে গেছে, কি করবা? তুমি তো প্রথমে জানতা না। ভালো মানুষ হওয়া লাগবে, রেখে দাও। তবে হ্যাঁ, ফিল করতে পারছো কিনা সেটা বলো। কষ্ট তো পাবাই। কই গেলা তুমি? তুমি কষ্ট পাইছো মনে হয়। জি না স্যার, আছি স্যার। ওই তোমার নাম জানো কি স্যার? আহনাফ স্যার। আহনাফ, তুমি দুঃখ পাইলা স্যার? জি না স্যার। পাইলেও আমাদের যায় আসে না। অর্থাৎ মুছে যাওয়া যাবে না। আচ্ছা চলো স্যার, এই তোমরা অন্যভাবে নিও না আমার বিষয়গুলোকে, আমি পড়ানোর স্বার্থে অনেক এক্সাম্পল ব্যবহার করবো। আমি মনে ক্লিয়ার করতে পারছি তোমার কথাটি নাকি? জি স্যার। আচ্ছা তাহলে চলো স্যার, আমরা তাহলে এটা নিয়ে করাই বেটার। 0 0 হতে এনপি রেখা, মানে এক নাম্বার রেখা যা, যেহেতু এনপি এর আগে লম্ব দূরত্ব বের করছি, এর লম্ব দূরত্ব চিত্র কি আঁকা লাগবে এক্সামে? বুঝি নাই স্যার। স্যার এক্সামে কি চিত্র আঁকা লাগবে? আপনার তুমি কাজ করা মুশকিল তো, চিত্র আঁকাটাই আমি বেটার। আমি রাফ করে চিত্র এঁকে নিলাম স্যার, রাফে। রাফে আঁকা তো আঁকাই নাকি অন্য কিছু? মানে স্যার আমাদের তখন চিত্র ভুলে গেল না স্যার, তখন আবার কাটাছেড়া করা। তোমার কিছুক্ষণ আগে কথাটা বুঝলো না আমার। আমি স্যার আমি এক্সাম্পল বুঝলাম স্যার, জি স্যার মানে বুঝলাম যে কথাটা আপনার, বাট স্যার আমরা তো স্যার শুধু জানবো না যে এর ডিস্টেন্সে 0 হবে স্যার, যে এর কেন্দ্রটা ব্যাসের উপর জ্যায়ের উপরে অবস্থান করবে, আমাদের শুরুতে জানলাম না এটা। অবস্থান করে কাজ করো, চিত্র সুন্দরভাবে অঙ্কন করে করো। আমি প্রথম অবস্থায় জানতাম না দেখে আমি অঙ্কনটা করেছিলাম। আমি যা দেখি নাই, আমি সেন্টার দিয়ে বৃত্ত অঙ্কন করেছিলাম। আমি প্রথমে বৃত্তটা অঙ্কন করে নিয়েছি। তোমার সমস্যা আছে? না স্যার। তাহলে সাধারণ জ্যা মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কে আর বা আর কে বের করার নিয়ম বলো। 0 0 বসিয়ে দিতে হয়, না দেখলেও চলে, তারপরেও দেখাইলাম। কনস্ট্যান্ট ডিভাইডেড কত? √ওভার এক্স এর সহগের বর্গ। এক্স এর সহগ কত এখানে? ওয়াই এর সহগ কত এখানে? কত আসে স্যার? 5/√5। উপরের 5 কে √5 লেখা যায়, তাহলে একটা √5 থাকে স্যার কাটাকাটি করলে। বাস পেয়ে গেছি। এবার দরকার এন আর, দেখাই যাচ্ছে 3, এন কে দরকার। তাহলে কোন ত্রিভুজ নিব আমরা? এন কে আর হতে, ফ্রম এন কে আর, এন আর স্কোয়ার অধিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার স্যার এন কে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্যার কত? কে আর স্কোয়ার। আমি বিশ্বাস করি এন কে স্কোয়ারের ভ্যালু তুমি এখান থেকে বের করবা পারবাই। এন আর স্কোয়ার মাইনাস কে আর স্কোয়ার, এন আর স্কোয়ারের ভ্যালু কত? 9। এ কে আর স্কোয়ারের ভ্যালু √5 স্কোয়ার 5 4, দ্যাট ইজ এন আর এর ভ্যালু কত? এন কে এর ভ্যালু কত? প্লাস মাইনাস 4 না? স্যার শুধু 2। স্যার শুধু 4। প্লাস মাইনাস 2 কেন? প্লাস মাইনাস হবে না কেন? নেগেটিভ হয় না। স্যার দূরত্ব নেগেটিভ হতে পারে না স্যার। দৈর্ঘ্য নেগেটিভ হতে পারবে না।
অতএব লেন্থ অফ কমন কর্ড সাধারণ জ্যা এর দৈর্ঘ্য যেটা চাওয়া হচ্ছিল, অতএব সাধারণ জ্যা বলতে সাধারণ জ্যা না, শুধু জ্যা বলতে সমীকরণও বোঝাতে পারে, যে জ্যা এর দৈর্ঘ্য, আমি দই লিখে রাখলাম স্যার, দই মানে দৈর্ঘ্য। আচ্ছা নাও, তো মাইন্ড করবো আবার। কত হবে স্যার? ইকুয়াল এনপি, এটা এনপি ইকুয়াল 2 ইন্টু এনকে, 2 ইন্টু 2, দ্যাট ইজ 4 ইউনিট। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা একদম ক্লিয়ারলি বুঝছে। পরে একটা পেয়ে যাবো। কোশ্চেন ছিল, যদি এনআরপি বিন্দু নির্ণয় করতে বলে? দেখতে এতদিন পরে এই কথা আবার বলতেছে, এনআরপি বিন্দু নাকি বিন্দু, এটা না আগেও বলেছিলাম স্যার। দুটোকে সমাধান করে এক্স আর ওয়াই এর যে ভ্যালু পাওয়া যাবে তাহলেই সেটাই হচ্ছে এনআরপি বিন্দু। সাধারণ জয়ের এক্স এর মানটা বসাবো এখানে? বুঝি নাই? তো সাধারণ যা থেকে যে এক্স ওয়াই এর মানটা পাবো ওটা কি ওই এক আর 2 নং ইকুয়েশনে বসাবো? তুমি ইচ্ছা মতো কাজ করতে পারো। সাধারণ জ্যায়ের দুটোর সাহায্যে সাধারণ জ্যা বের করেও এক্স এর মান আরেকটা ইকুয়েশনে বসিয়ে ওয়াই এর মান বের করে ওয়াই এর মান আবার একটা ইকুয়েশনে বসিয়ে তাও করতে পারো, অথবা দুটোর থেকে নর্মাল যেভাবে ইচ্ছা তোমার সুবিধা হয়, কে যেভাবে প্রতিস্থাপন, বজ্রগুণন, উন্নয়ন ব্যবহার করবা তোমার ব্যাপার। সমাধান তুমি যে কোনো প্রসেসে করলেই হলো, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করলেই হলো। কমপ্লিট স্যার? পরে পেজে যাবো। লাস্টের লাইনটা একটু দেখান। এই যে দেখাইছে তো, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। ঠিক আছে, কথা বলো, কথা শুনি না তো, কি বলে ও? কি ভাই আটকায় ছুঁয়ে চলে গেল ওখানে? এই শুনতে পাচ্ছ আমাকে তোমরা সবাই? জি স্যার। ও কই গেল? দেখ, এই তত্ত্ব ছিল। এবার আমরা 21 নাম্বার ম্যাথটা করবো স্যার, 2 নাম্বার পেজ। আচ্ছা ছেলেরা, বৃত্তের বা সার্কেলের জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের সাধারণ সমীকরণটা কেমন মনে আছে তোমাদের? একজন জি স্যার, বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। জানতাম না, শিখলাম। আচ্ছা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণে কয়টা আননোন কনস্ট্যান্ট আছে স্যার? 2টা স্যার। পিটাবো? 3টা স্যার। 3টা? অনেক ধরনের 3টা স্যার। জি এফ আর সি স্যার। আননোন কনস্ট্যান্ট জি এফ সি, ফাইন, অনেক ধন্যবাদ। এক্স ওয়াই তো ভ্যারিয়েবল, এক্স ওয়াই তো চলক, দুটো কেন? ওটা তো কনস্ট্যান্ট না, ওটা তো ভ্যারিয়েবল। তাহলে চলো কনস্ট্যান্ট কে কে? জি আর এফ আর সি। এই স্যার, কোন বৃত্তের ইকুয়েশন যদি ডেভেলপ করতে বলে এটা হতে পারে, এই ধরনের নিতে হবে। সেখানে কয়টা আননোন কনস্ট্যান্ট বললাম? 3টা। 3টা আননোন কনস্ট্যান্টের ভ্যালু বের করার জন্য কন্ডিশন লাগে কয়টি? 3টাই স্যার। 3টা কন্ডিশন থাকতে হয় প্রশ্নে, কারণ যতগুলো আননোন ঠিক ততগুলো কন্ডিশন থাকতে হয়। সেটা সরল রেখাতেও পড়ছো, বৃত্তেও একই কথা। সরল রেখাকে যে কথাগুলো ছিল বৃত্তেও একই কথাগুলোই হয়েছে, যে স্যার যতগুলো আননোন ঠিক ততগুলো কন্ডিশন প্রশ্নে থাকতে হবেই হবে স্যার, একটা কথা। সেই হিসাব করলে স্যার এখানে 3টা কন্ডিশন থাকতে হবে। এই সার্কেলের সেন্টার বা কেন্দ্র কত স্যার? জি কমা মাইনাস f। আমি একটু লিখে নিই, যার কেন্দ্র বা সেন্টার, আমি কেন লিখতেছি এই কথাটুকু পরে আমি গল্প করছি। কেন্দ্র বা সেন্টার ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা, এবার প্রশ্ন বলবো আমরা। 3টা আননোন কিন্তু জি এফ সি যুক্ত 3টা ইকুয়েশন দরকার। ওই 3টা ইকুয়েশনকে সলভ করলেই জি এফ সি এর ভ্যালু পাবো। তাহলে 3টা ইকুয়েশন তৈরি করার জন্য 3টা কন্ডিশন প্রশ্ন দেওয়া থাকতে হবে। সবাই একমত কিনা? কথা বলো আমার সাথে। এরূপ একটি সার্কেলের ইকুয়েশন নির্ণয় করো, এরূপ বৃত্তের ইকুয়েশন নির্ণয় করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল।
যা এক্স এবং ওয়াই অক্ষ রেখা হতে এক্স অক্ষকে, সার্কেলটি দেখতে কেমন, এক্স অক্ষকে 5 ইউনিট, ওয়াই অক্ষকে 2 ইউনিট ডিস্টেন্সে কাট করে। অর্থাৎ সার্কেলটা দেখতে কেমন হতে পারে, আমি নর্মালি একটি চিত্র অঙ্কন করি। এক্স অক্ষকে কাট করে, ওয়াই অ্যাক্সিস কেও কাট করে। আচ্ছা আমি এমনি আগে সার্কেল ড্র করি। এক্স অ্যাক্সিস কে 5 ইউনিট ডিস্টেন্সে কাট করে, এটুকু ধরে নিচ্ছি 5 ইউনিট। ওয়াই অ্যাক্সিস কে 2 ইউনিট ডিস্টেন্সে কাট করে, এই খাইছে রে, ধরে নিচ্ছি এতটুকু ডিস্টেন্স 2 ইউনিট, এতটুকু ডিস্টেন্স 5 ইউনিট। আমি কথা বুঝতে পারছি স্যার? এইটুকু ডিস্টেন্স 2 ইউনিট, কোনটা? ওয়াই অ্যাক্সিস কে 2 ইউনিট ডিস্টেন্সে কাট করে। আর এক্স অ্যাক্সিস কে কত ইউনিট? ওয়াই অক্ষকে 5 একক দূরত্ব কর্তন করে, কাট করে। তাহলে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টের পরিমাণ দেয়া আছে কিনা? এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ দেয়া আছে কিনা বৃত্ত দ্বারা? এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ সূত্র কি বলে স্যার? চুপচাপ বসে আছে কেন তোমরা? বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2 × √g² - c। তার ভ্যালু কত দেয়া আছে? 5। অনেক ধন্যবাদ, সুন্দর, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমি কন্ডিশন একটা, জি আর সি যুক্ত একটা কন্ডিশন। এবার আসো, আবার ওয়াই অক্ষকে 2 ইউনিট কাট করে, ওই ডিস্টেন্স টুকুর ভ্যালু কত দেয়া আছে? ওয়াই অ্যাক্সিস কে যে কাট করেছিল 2 × √f²-c। ওয়াই অক্ষকে কাট করলে এই সার্কেলটি 2 √f²-c। তোমাদের কথা খুবই স্লোলি শুনতেছি আমি, আরো জোরে বলতে হবে। 2 √f²-c। এফ আর জি আর সি যুক্ত কয়টা ইকুয়েশন পেলাম? 2টা। কয়টা ইকুয়েশন লাগবে? কয়টা? 3টা। এই সার্কেলের সেন্টার, প্রশ্ন আরো বলছে দেখো, এবং হুজ সেন্টার, যার কেন্দ্র 2x - y = 6 রেখার উপরে অবস্থিত, বা লাইস অন দ্য লাইন 2x - y = 6। এর সেন্টার নাকি, এই যে সেন্টার, সে নাকি 2x - এই রেখার উপরে অবস্থান করে। এই কোন রেখার উপরে যদি কোন সার্কেলের হট হবে, ভয় হবে। জানতাম না, শিখলাম। কোন রেখার উপরে যদি কোনো পয়েন্ট অবস্থান করে, ওই পয়েন্ট তার রেখাটি হট হয়, গরম হয়, সিদ্ধ হয়, বয়েলড হয়, স্যাটিসফাই করে। অর্থাৎ এক্স এর জায়গায় -g, ওয়াই এর জায়গায় -f ইনপুট করে দিলে জি এফ যুক্ত আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। কে বলতো নাই? তাহলে ওই তিনটা ইকুয়েশন সলভ করলে জি এফ সি এর ভ্যালু পাবো, যা এখানে ইনপুট করলে স্বপ্ন বৃত্তের সমীকরণ কন্ডিশনের আলোকে যেটা চাওয়া হচ্ছে পাবোই পাবো। পাবোই পাবো। তাহলে স্যার বসে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, কন্ডিশন পরে ধরি বৃত্তের সমীকরণ। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা বুঝতেছে বৃত্তের সমীকরণ এমন, যার কেন্দ্র এমন, যার কেন্দ্র কোথায় অবস্থান করছে, যা 2x - y = 6 রেখার উপরে অবস্থিত, সেন্টার এত, লাইস অন দ্য লাইন এত। আচ্ছা, কোন লাইনের উপর অবস্থান করলে সেন্টার দ্বারা সিদ্ধ করে দেই, -g -f। স্যার এখান থেকে কি প্লাস f = 6 + 2g লেখা যায় স্যার? ভবিষ্যতের ভাবনা হবে জ্ঞানীর কাজ, করে রাখলাম f এর ভ্যালু g এর মাধ্যমে। ও স্যার জি এর মান বের করে এখানে বসিয়ে দিলে f এর মান পাওয়া যাবে না স্যার? আরো কন্ডিশন কি দেওয়া আছে? এগেইন কন্ডিশন হচ্ছে 2 √g² - c = কত? কথা বলো। 5 স্যার। and 2 √f² - c = কত? 2। স্যার এটাকে আমরা সিম্পলিফাই করে স্কয়ার রুট, বর্গমূল মুক্ত করার চেষ্টা করি। 2 দ্বারা ভাগ করলে g² - c = 5/2। স্কয়ার রুট বা বর্গমূল বর্গ করলে, স্কয়ার করলে 25/4। সবাই একমত? আর 4g² 4c² = 25। এর 3 নাম্বার ইকুয়েশন দিলাম। জিএফ জিসি যুক্ত আরেকটা ইকুয়েশন পেলাম, আরেকটা থার্ড ইকুয়েশন। কি হবে না স্যার?
বুঝি নাই। 4g স্কয়ার মাইনাস 4c হবে তো। 4g স্কয়ার মাইনাস 4c স্কয়ার লিখে ভুল হবে কিনা এটাই বলছিলাম। অনেক ধন্যবাদ। দেখছো, আমি জানতাম কোনো না কোনো ছাত্র ধরতে পারবে ভুলটা। আমি ভুল কোথায় সেটা জানতে চেষ্টা করছিলাম, দেখি তোমরা কি বলো, ঘুমে আসো কিনা। মনোযোগ বল। বাছাই করছি। স্যার আর কত শাক দিয়ে মাছ শাক দেন? এফ স্কয়ার মাইনাস সি এগুলো করেন। 2 দ্বারা ভাগ করলে 1, তাকে স্কয়ার করলে 1। স্যার এটাকে যেহেতু 4c, সি যদি মুক্ত করতে পারি এই দুটো ইকুয়েশন থেকে, তাহলে এফ এর জি আর এফ যুক্ত সমীকরণ পাওয়া যাবে। সেই জি এফ যুক্ত সমীকরণে এফ এর ভ্যালু বসিয়ে দিলে সবাই জি যুক্ত সমীকরণ হবে। জি যুক্ত সমীকরণ থেকে জি এর মান পাওয়া যায়, জি এর মান এখানে বসিয়ে দিলে এফ এর মান পাওয়া যাবে। এফ আর জি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দিলে সি পাওয়া যাবে। সবাই একমত? মানে সলভ করার পদ্ধতি আর কি। তাই আমি এটাকে সি কে আউট করার জন্য দুটোর মধ্যে এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করে নিচ্ছি, যাতে সুবিধা হয়, বা এটাকে 4 দ্বারা ডিভাইড করে নেবো, একটা কথাই পড়লেই হলো। চলো 3 এবং 4 কে সলভ করলে স্যার এফ স্কয়ার হবে না? ওরে লাইনে আসে দেখছো, ভুল করে ঠিকই এমনি ভুল করে এতক্ষণ পর দেখো, তখন তো কথা বের হয় না যখন আমি জিজ্ঞেস করি। দেখছো, এখন বলো স্যার 3 মাইনাস 4 করলে সি মুক্ত। এভাবে ভুল করবো, দাঁড়াও কথা বলবো না। 4g স্কয়ার শেয়ার হয়ে গেছে। রোজা তো এত দ্রুত লাগার কথা না। 25 মাইনাস 4 ছোটবেলায় পড়েছিলাম। রাইখা দেখেন স্যার। আপনি মনে হয় জীবনে কোনো রোজা রাখিনি এমন একটা কথাবার্তা বললো। তুমি আমার মতো কঠিন রোজা রাখতে পারবে না। আমরা 24 ঘন্টা আমাদের রোজা থাকে, 24 ঘন্টার বেশি, পানি স্পর্শ নাই। পারবা? এখন বলো। স্যার, আপনাদের উপোসের তো অনেক ধরন আছে স্যার, জল স্পর্শ উপোস, তারপর কত উপোস, ফলের উপোস। এই তো এই যে এটা ফল সবসময় না চলে না। আচ্ছা 4g স্কয়ার না, ওইদিকে না যাই। মাইনাস 4 এফ স্কয়ার, এফ স্কয়ারের ভ্যালু এই যে, তোমাদের ছোট্ট করে তাহলে একটা কথা বলি। আমি যখন ভাইয়া টিচার ছিলাম বুঝছো, আমি তখন মোহাম্মদপুর গিয়ে পড়াইতাম। যারা মোহাম্মদপুর সম্পর্কে আইডিয়া আছে তারা চিনবা হয়তো বা। আমি মতিঝিল এরিয়া থেকে মোহাম্মদপুর যেয়ে পড়াইতাম। তো তখন যেদিন আমার উপবাস থাকতো সেই সময় আমি যদি বেশি কাজ করতাম, কাজের মধ্যে থাকতাম, আমি কিছু মনে হতো না, কথা বেশি বলতাম। সেদিন আমি সবগুলো স্টুডেন্টকে পড়াইতাম। সেদিন আমি আমার যত স্টুডেন্ট ছিল ভাইয়া টিচার থাকাকালীন। তাহলে বোঝো আগে দিন পান্তাবাদ খাইলে মনে হয়। অনলি বিজনেস ম্যাটার্স। 36। স্যার এখন মোহাম্মদপুরে পড়ান না? ম্যাডাম বুঝি নাই। মানে এখন মোহাম্মদপুরে পড়ান না? আমি আর কোথাও যাই না, নর্ডেম কলেজে জয়েন করার পর থেকে কোনো এখন জায়গায় ডিমান্ড বেড়ে গেছে, এখন যায় না, ব্যবসা এখন বেড়ে আসে। গেছে। এখন তো বাসায় গেলে 1 লাখ নিবে। এখন হয় না, ছাত্র তো আসে। 4g স্কয়ার 6 24g। যেদিন নর্ডেম কলেজে ক্লাস না শুরু করছে সেদিনের পর থেকে কোথাও পড়াতে যায় না আর। 4g স্কয়ার স্যার 21। এটা জি দেখো, জি এর ভ্যালু পাওয়া যাবে কিনা। এই এফ এর ভ্যালু এখান থেকে বসিয়েছে স্যার, বলো স্যার। 4g স্কয়ার মাইনাস 16g স্কয়ার কত হবে? একমত? 96। কত হবে? একজন আমাকে একটু হেল্প করো না বাপ, কথা বলো না, ভাল লাগে না। 144। আরে ওইসব ছাড়েন, আসলে হলে 165। স্যার ডিভাইড করার চেষ্টা করি, চলো। মাইনাস 3 দ্বারা প্রত্যেকটা টার্ম ডিভাইড করি, মাইনাস যেহেতু 3 দ্বারা ডিভাইড করা যাচ্ছে। তাহলে 4g 4g স্কয়ার প্লাস 32g প্লাস 55। ম্যাডাম অনেক ধন্যবাদ। কত ম্যাডাম? জি এর ভ্যালু দুটো পাওয়া যাবে। জি স্যার, একটা -5/2 আর একটা একটা -11/2। সুন্দর। জি আর এফ এর ভ্যালু পেয়ে গেছি ম্যাডাম, সরি জি এর ভ্যালু পেয়ে গেছি, এফ এর ভ্যালু এখান থেকে পাবো কি? বলেন স্যার। 144 হবে না? 165 144 এর -21 এর কি অবস্থা? অপরাধ ওর অপরাধ ওই পাশে। বলো স্যার। 2 ইমপ্লাই আমার টার্গেট কি? জি এর ভ্যালু কত? যখন কিনা জি এর ভ্যালু 5/2 তখন কাজ করছি আমরা, তখন একবার করব। তখন কার ভ্যালু বের করবো? এফ এর ভ্যালু।
2 নম্বরে 6 প্লাস 2 ইন্টু এই -5/2 কিন্তু কত আসে স্যার? 1 যখন g is equal when g is equal -11/2 খাতাটা একটু উপরে তুলে এই তো স্যার, তখন f এর ভ্যালু কত? -5 6 plus 2 into -11/2 that is -5 আচ্ছা জি আর এফ এর ভ্যালু পেয়ে গেছি, কার ভ্যালু দরকার এবার? সি এর সি সি এর ভ্যালু। দেখো ম্যাডাম এফ এর ভ্যালু জি এর ভ্যালু -5 যদি ইনপুট করো এটা অটিস্টিক হয়ে যেতে পারে। আর যদি এটা যদি ইনপুট করি এফ স্কয়ার মাইনাস সি তে যদি এফ এর ভ্যালু ইনপুট করি দুই জায়গায় দুইটাই এফ এরই ইনপুট করি তার মানে সহজ হয়। তাহলে 1 minus 1 টা করলে Four imply- 0 হবে 0 1 1 0 সি এর ভ্যালু তাহলে 0। সুন্দর। এখান থেকে এই এফ এর জন্য কত হবে স্যার? 25 -1 -1 24 তাহলে সি এর ভ্যালু 0 আর 24 পেয়ে গেছি আমরা। কে বোঝো নাই? তাহলে স্যার যার জন্য যে জি এর জন্য এই এফ এর জন্য সি, জি এফ সি, তাহলে একটা সেট মিলে একটা বৃত্ত পাওয়া যাবে। আবার পরবর্তী জি এই জি এর জন্য এই এফ এর জন্য এই সি, তাহলে এই জি এফ সি যুক্ত আরেকটা বৃত্তের সমীকরণ পাওয়া যাবে কিনা স্যার? যা কিনা স্বপ্ন সত্যি করা বৃত্তের সমীকরণ হিসেবে পরিচিত, যা চাওয়া হচ্ছিল। তাহলে নিম্ন বৃত্তের সমীকরণ রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল। আমি বিশ্বাস করি একদম ক্লিয়ার আমার ছাত্ররা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলো 2gx 2fy প্লাস সি। এই সার্কেল সম্পর্কে একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বলো তো স্যার একজন একটু। মূলবিন্দুগামী বিন্দুগামী এটা পাস করে কেন? ধ্রুবক নাই 0 কি নাই খুব নেই অনেক ধন্যবাদ। এই যে স্যার -5x 2 আউট স্যার প্লাস 2y ইজ ইকুয়াল 0। একটা সার্কেল পেয়ে গেছি আমরা, একটা গেল। আরেকটি কোথায় ইনপুট করব? ওই একই জায়গায় জি এফ সি এর ভ্যালু ইনপুট করো স্যার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g প্লাস 2fy প্লাস সি। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা একদম ক্লিয়ার। না বুঝলে এখনই বলে ফেলো। -10y প্লাস 24 কন্ডিশন মেনে আমরা দুটো অ্যান্সারই বের করতে পেরেছি কিনা, দুটো বৃত্তের ইকুয়েশন বের করতে পেরেছি কিনা। 21 টাইপ বিসি কে আর টাইপ 49টা। একদম আমি কি পরের পেজে যেতে পারি স্যার? 3:30 না কি আপনি বললেন কি বললাম? ক্লাস শেষ করবেন 3:30 না? না 3:30 শেষ হবে কেন? ফাজিল আরেকজন আর টাইমটা দেওয়া 3:30 কে বলছে? কোথায় 3:30 বলা আছে? বলছিলেন আপনি। হ্যাঁ আমি 3:30 বলা আছে, আমি ঠিক 4:45 বলে দিয়েছি। দেখো ভালো করে দেখো। ঠিক সোয়া 2টা তো শুরু করেন। 5 মিনিট একটু লেট করি কারণ নামাজ পড়ে আসতে ছেলেরা এই জন্য। ও তাই অনেক সময় হয়েছে ছাত্ররা 2:10 থেকে বসায়। স্যার এবার আমি একটু ছোট ম্যাথ, বড় ম্যাথ করলাম তো এতক্ষণ ধরে, ছোট ম্যাথ করবো এবার স্যার। স্যার আমার একটা প্রশ্নের উত্তর নাই আমাদের। লাস্টে বলো। ওরা আমি যখন সেই আগের ক্লাসেও কইছি, আপনি উত্তর দেন না। ওরা চলে যাবে তখন বলো, কারণ কি ওদের অনেকের ক্লাস থাকবে তো, অনেকের রোজা লেগে যাবে। তোমার তো রোজা লাগবে না, তুমি বুঝবা কি? তুমি তো রোজা করো না, খালি বাসায় খাও আর ঘুমাও। অর্জুন তোমার ছাল তুলে ফেলবে। স্যার 20 নাম্বার ম্যাথে চলে গেলাম, 3 নাম্বার পেজ। ছেলেরা 20-এর 1 নাম্বার একটা করছি। আগে লেখো আইবো 1 2 দুটোই লেখো তো স্যার। আইবো সাথে লেখো ওবিজেড ইউ।
2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ, 20 নম্বর ম্যাথ। আইবো সাথে লিখবা ওবিজেডিইউ, অবজেক্টিভ ঢাকা ইউনিভার্সিটি, আর 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা 20 নম্বর ম্যাথে কি বলা আছে স্যার? আচ্ছা বলো তো স্যার, কোন সার্কেল তোমার হাতে আছে, ওই সার্কেলটির পরিধির উপরে বা সার্কামফারেন্সের উপরে কোনো পয়েন্ট আছে, বা কোন সার্কেল কোন একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এর অর্থ কি? হবে কি হবে? সিদ্ধ হবে, বয়েল হবে, হট হবে, গরম হবে। একটা বলনি। স্যাটিসফাই করবে। স্যাটিসফাইড করবে। অনেক ধন্যবাদ। তাহলে স্যার দেখো আমাদেরকে বাচ্চা মনে করছে, আমরা মনে হয় ছাগল। যে প্রশ্নকর্তা প্রশ্নটা করছে দেখো লেখছে, সো দ্যাট দেখাও যে A11 বিন্দুটি, A11 পয়েন্টটি এই বৃত্তের উপর অবস্থিত। ফাইজলামো না আমাদের সাথে, কি ফাইজলামো পাইছে আমাদেরকে? এই আমরা কি ছাগল? স্যার অনেক কঠিন প্রশ্ন করছে। কঠিন প্রশ্ন করেছে, সেটাই। আর ছাগল না, মুরগি। ও মুরগি, সরি ম্যাডাম। গিভেন সার্কেল কত আছে? প্রদত্ত বৃত্ত x স্কয়ার y স্কয়ার 4x 6y -12 ইকুয়াল 0। আচ্ছা বলো স্যার, সার্কেলের কোন পয়েন্ট কোন সার্কেলের উপর অবস্থান করা মানে ওই পয়েন্ট দ্বারা সার্কেলটির ইকুয়েশনটি গরম হওয়া। তাহলে চলো গরম করে দিই। ব্যাপার আমাদের এই কাজ করা কোনো ব্যাপার? এটা ধরে নিচ্ছি পি পয়েন্ট, এটা ধরে নিচ্ছি পি পয়েন্ট। যেটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো ব্যাপার বের করার ব্যাপার, ও এই পয়েন্ট দ্বারা স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করে দিই। স্যাটিসফাই করা মানে লেফট সাইডে ইনপুট করলে রাইট সাইড পাওয়া। যদি পাওয়া যায় তাহলে বুঝবো না ঠিক আছে, পয়েন্টটি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে, সার্কামফারেন্সের উপর অবস্থান করে। যদি না করে তাহলে কথাটি মিথ্যা। তাই আমি চেক করতেছি। চেক করা মানে এক্স এর ভ্যালু 1 স্কয়ার। এই নতুন পোলা পাইন, বুঝতেছ? কথা বলো। জি স্যার। জি স্যার। আর আমি বুঝতেছি না। ছোটবেলায় পড়েছিলাম একে একে যোগ করলে 2 হয়, 4 আর 2 6, আর 6 আর 6 12। ওহ কি সুন্দর, অনেক যোগ বিয়োগ পারি আমরা। -12, আহ কত হলো স্যার? 12 - 12 ছোটবেলায়। 0 এটাই হিরো। তাহলে রাইট সাইড সুন্দর। তাহলে আসলেই অতএব 1,1 লাইস অন দ্য সার্কেল এত। 1,1 বিন্দুটি 1 নং বৃত্তের উপর অবস্থিত। এইটুকু তো ক্লিয়ার? এটা তো কোনো বিষয় না স্যার। আপনি কি ক্লিয়ার করতেছেন? আপনি কি বলেন এগুলো? স্যার এবার তোমরা বলো পরের পার্টটুকু কি চাইছেন? এই সার্কেলটির ফিগার আমরা দেখতে চাই। দেখা শেষ, তারপর এই সার্কেলের উপরে একটা পয়েন্ট বলতেছ তুমি, পি পয়েন্ট। এই সার্কেল থাকা মানে এই 1 নাম্বার সার্কেলের সেন্টার বের করতে পারা যায়। বলো স্যার সেন্টার কত? -2, -3। এক্স এর সহগ এর অর্ধেক তার বিপরীত চিহ্ন। স্যার -2 -3। -2 ওয়াই এর সহগের অর্ধেক তার বিপরীত চিহ্ন। একমত কে কে? হবে না, সবাই হবে। এ পোলা পাইন বলতে পারো এন সরি কে আর পি দিয়ে যে লাইনটি পাস করে সেটি ডায়ামিটার না রেডিয়াস? দুইটাই তো হয়। এই তো হয়। ও সুন্দর, কথাটি তোমার সুন্দর। দুটোই তো হয়, কারণ যা রে যাবি যদি যা, এই লাইনটি যা রে যাবি যদি যা, অর্থাৎ লাইন তো আর ভিন্ন কোনো লাইন নয়, দুটোই হয়। অনেক ধন্যবাদ। তুমি আমাকে বলো স্যার, আমি এটাকে যদি ব্যাস হিসেবে কনসিডার করি, এন কে পি কে যদি ব্যাস বলতে চাই, ডায়ামিটার বলতে চাই, কে পয়েন্টটি মিড পয়েন্ট এনপি এর, অস্বীকার করবে কেউ? না স্যার। এটা যদি মিড পয়েন্ট বিন্দু হয় তাহলে বলার অপেক্ষা রাখে না, পি পয়েন্ট জানা আছে, এন পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বের করা যাবে। প্রশ্নে বলছে
প্রশ্নে কি চাইছে স্যার? বৃত্তের পরিধির উপর 1 1 বিন্দুটি অবস্থান করে, অবস্থিত এ বিন্দুগামী, এ বিন্দু দিয়ে এ বলা আছে রে প্রশ্নে, সরি হাই হাই রে, আমি পি দিয়ে ফেলছি স্যার, সরি মাইন্ড করবা। আরো দেন অনেক সব mind জায়গায় এন কে করবো। পি স্যার। বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক, ডায়ামিটার যেটি তার অপর প্রান্তের স্থানাঙ্ক কোঅর্ডিনেট বের করতে বলছে। এই প্রশ্নে পড়তে ভুল করছে, পি হওয়া উচিত ছিল কিনা? আর যেগুলো কোন নাম চালাবেন শিখাইতেছে বলেন? এক নং NKP ছাড়া স্যার কিছু হওয়া লিখে উচিত না। দেবো। 1 নং এর সেন্টার দরকার, কেন্দ্র। ইজ ইকুইভ্যালেন্ট টু কে কত, -2, -3, একটা পেয়ে গেছি। এখানে কি ধরতে হবে বলো স্যার? ডায়ামিটার, ব্যাসের অপর প্রান্ত, টার্মিনাল পয়েন্ট অফ এনপি বা ইনিশিয়াল পয়েন্ট অফ এনপি ধরি ব্যাসের অপর প্রান্ত এন x1, y1, বাস সুন্দর। দেয়ারফর আমরা বলতেই চাই অপর প্রান্ত যেহেতু x1 + 1 ডিভাইডেড 2 ইকুয়াল কত স্যার? -2 -2 এন্ড আরেকটা বলো, y1, y1 + 1 divided by 2 equal to -3 ওহ জানতাম না ম্যাডাম, শিখলাম। -4, -1, x1 equal to -5 y1 minus- ইকুয়াল -7 সুন্দর। কি পেলাম আমরা? স্যার ব্যাসের অপর প্রান্ত। অনেক কঠিন ম্যাথ করলাম কিন্তু আমরা, এর মতো কঠিন আর ম্যাথই হয় না। জি স্যার, ঘাম বের হয়ে গেল। আমি আসলেও পারবো না। ছুটে গেছে, আসলে পারবাই না তোমরা এটা, না? স্যার এমনি কোয়েন না, নোবেল দেওয়া উচিত। সেটাই। এই কোশ্চেনটা দেখা যাবে কোন দিক দিয়ে যে পেঁচাইবে। আপনি পেঁচাবেন মডেল টেস্টে, আবার কথা বলেন। এই মডেল টাইম পেছাবো মানে পেছানোই তো আমার কাজ। তাহলে তুমি কি শিখলে আমার কাছে বুঝবো কেমনে তুমি? এই জন্য আপনারা বলি যে ম্যাথ গুলা একটু আমার স্টাইলে করান। তুমি বলবা আর আমি করব, আর তোমার আমি সাল তুলতে সকালে একটা কইলাম, আপনি শুনলেনই না। স্যার আমি একটা না বৃত্ত অঙ্কন করতে চাই, করব স্যার? করব প্লিজ, করি না? করেন না, আর আমরা না কল্পনা বললে কি সাথে আপনি নিয়ে বসে করবেন? আছেন, করবেনই তো। এই যে বৃত্ত ম্যাডাম, তোমার সাথে একটা গল্প করতে চাই, করব? মনে করো তোমার কাছে একটা বৃত্ত দেয়া হলো, সেই বৃত্তের ইকুয়েশনটি এমন, -8x + 6y। আমি একটা অবজেক্টিভ পড়াচ্ছি স্যার, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা যে কোনো জায়গায় অবজেক্টিভটা থাকতে পারে, অথবা এখন তো বুয়েট কুয়েট রুয়েট চুয়েট অবজেক্টিভ। সুতরাং এই যে সার্কেলটির ইকুয়েশন তোমার কাছে আসছে, মনে করো এই সার্কেলটির ইকুয়েশন দেওয়ার পরে বললো এর সেন্টার কত। ওমা, এর কোনো বিষয়? সেকেন্ডের মধ্যে অবজেক্টিভ হয়ে গেছে কিনা? চাইনি, এটা আসলে এটা চাইনি। চাইছে কি স্যার? তাহলে বললো একটা পয়েন্ট তোমার হাতে তুলে দেওয়া হলো, বাবা এই নাও 2,5 তোমার কাছে একটা পয়েন্ট দেওয়া হলো। কি দেওয়া হলো? কি দেওয়া হলো? এই কথা বলো। জি স্যার, একটা পয়েন্ট দিতে স্যার 2,5। একটা পয়েন্ট দেওয়া হলো 2,5। এরপর বললো 2,5 পয়েন্টটি এই বৃত্তের কোথায় অবস্থান করে। আমি 2,5 পয়েন্ট বসিয়ে এই বৃত্তের সমীকরণে 2² কত হবে? 4 5² কত হবে? 25। জি স্যার, করে দেখি স্যার, 0 আসে না স্যার। আরে 0 আসে না, সেটাই তো জানতে যাচ্ছি কত হবে। 2², 5², 8 × 2, 6 × 5,
কত আসে স্যার? 64। তো 64 জিরো কিনা? জি স্যার। তাই তো জানি স্যার। কোন পয়েন্ট কোন বৃত্তের ইকুয়েশনে ইনপুট করে দেখা যায় সেই টার্মটি গ্রেটার দেন জিরো আসে, তখন বুঝতে হবে ওই বৃত্তের পরিধিস্থও হবে না, ইনসাইডেও থাকবে না, সার্কামফারেন্সের উপরেও থাকবে না, ভিতরেও থাকবে না, ওই থাকবে বাইরে। আউটসাইড দ্য সার্কেল, বৃত্তের বাহিরে কোথাও না কোথাও অবস্থান করবে। এত বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। একটা কথা গেল, একটা অবজেক্টিভ শেষ। তোমার কাছে আরেকটা পয়েন্ট দিল, স্যার কি দিল? স্যার এই যে বাহিরে অবস্থান করবে, স্যার এটা একটু আরেকবার বলবেন, শুনতে পারিনি। ম্যাডাম 2,5 পয়েন্টটি এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলটা দেখতে পাচ্ছ না? জি স্যার। এই সার্কেলের ভিতরেও অবস্থান করবে না, পরিধির উপরেও কোথাও না কোথাও অবস্থান করবে না, পয়েন্ট হবে না, তো কই থাকবে? বাহিরে। কোন? যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয় বাহিরে অবস্থান করবে, অর্থাৎ আউটসাইড দ্য সার্কেল। এগুলো জায়গায় কোথাও না কোথাও অবস্থান করবে। মানে বুঝতে স্যার পারছি? এটা শর্ত যে যদি জিরোর থেকে বেশি হয় তাহলে বাহিরে হবে। কন্ডিশন ম্যাডাম, কন্ডিশন আচ্ছা কন্ডিশন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার বলো ম্যাডাম, যদি সার্কেলটির পরিধিস্থ সার্কামফারেন্সের উপর কোনো পয়েন্ট অবস্থান করে, জিরো। এটা তো আগে পড়ে আসছি, তাহলে স্যার x আর y পরিবর্তে ডান পক্ষ 0 হবে স্যার। কত হয়? আন্ডা আন্ডা Zero. ইকুয়াল আন্ডা, তখন কি বৃত্তের পরিধির উপর বা সার্কামফারেন্সের উপর অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের সার্কামফারেন্সের উপর অবস্থিত, যাই করবো না কেন একই কথা। এবার আসো, যদি কোনো কারণে কন্ডিশনে একটা পয়েন্ট নেই, সেক্ষেত্রে লেস দেন জিরো চলে আসে স্যার, হতেই পারে। স্ক্রিনটা আমি দিচ্ছি, দাঁড়াও, চিন্তা করো না, এত সময় এত কষ্ট পাও কেন জীবনে? স্যার যদি লেস দেন জিরো চলে আসে, এমন কোনো পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা তাহলে বুঝতে হবে ইনসাইড দ্য সার্কেল, বৃত্তের কোথায়? পরিধির ভিতরে অবস্থিত। ভিতরে, বৃত্তের ভিতরে। তাহলে বলো স্যার, দুটো পয়েন্ট তুমি আমাকে একটু, দুটো পয়েন্ট তোমার জানা দরকার। এবার দুটো পয়েন্টের মধ্যে কি কি পয়েন্ট দিলে বৃত্তের ভিতরে হবে স্যার, লেস দেন হবে? স্যার জিরো জিরো দেন। জিরো জিরো লেস দেন কেমন হয় ফাজিল? 21 পজিটিভ, সরি গ্রেটার 4,-2 স্যার 4,-2 -30 -2 -12। ও সুন্দর, 16 4 16 আছে 20, 20 আর 21 কত হয় জি স্যার? স্যার, দিলে হয়। হচ্ছে 4,-2। অনেক ধন্যবাদ। কে গো তুমি? কে? এটা কেন্দ্রীয় স্থানাঙ্ক। 4,-2 4,-2 কোথায়? এই যে কেন্দ্র, চর মারবো যে কোনো একটা জায়গায়, এর কেন্দ্র তো 4,-3 -3, আর ও নিচে 4,-2। ও খুব সুন্দর কাজ করছে, খুব কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে ছাড়িয়ে দিচ্ছে। 4,-2 এই মনে করে এই জায়গায় কোথাও না কোথাও, আর এখানে নিচে বাইরে কোথাও কি নিছি 2,5। আর একটা পয়েন্ট কি নিলাম পরিধির উপরে। এবার বলো স্যার, খাইছে। এটা স্যার আপনি বাইর করেন স্যার। আমি বাইর মানে কি? বাবা আপনি বাইর করেন, কি ফাজিল পোলাপান দেখছো? বলো বলো। 2,-3 এটা কি? এটা পি নেব। 2,-3 দেখো তো সবাই চেক করে, 2,-3 ওর কথা কি কারেক্ট কিনা?
ওর কথা কারেক্ট? জি স্যার। আচ্ছা কোথায় অবস্থান করে? ও যেটা বলছে ওর কথা আমরা মেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 2 মাইনাস 3, 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 8 ইন্টু 2 প্লাস 6 ইন্টু মাইনাস 3 প্লাস 21 ইকুয়ালস, এই কোনটাতে মধ্যে কি বসাইছি? ঠিক তো আছে, 0 হয় কিনা দেখো তো। 4 মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 8 ইন্টু 4 প্লাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 21। এই কন্ডিশনটা মনে রাখতে পারবো না? তিনটা কন্ডিশন। জি স্যার। অবজেক্টিভ তিনটা কিন্তু হয়ে গেছে, আবার ভাইবো না অবজেক্টিভ হয়নি আমার। আমি কিন্তু অবজেক্টিভের জন্য মেইনলি এটা পড়াইছি। প্লাস 20/2 কি বলা আছে? 20/2 প্রশ্ন পড়ি আমরা। একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y প্লাস 21 ইকুয়াল 0। তাহলে এই তিনটা কন্ডিশন মনে রাখবা। বৃত্তের সমীকরণ, এর কেন্দ্র কি বের করা যায় বা সেন্টার বের করা যায়? যাবেই যাবে। বলো স্যার। 4 মাইনাস 3। বাস, সুন্দর, সেন্টার বা কেন্দ্র পেয়ে গেছি 4 মাইনাস 3। এই সার্কেলটি যদি ড্র করি আমি, তুমি মনের দিক থেকে কষ্ট বা দুঃখ পেও না। এই 4 মাইনাস 3 যে পয়েন্টটি থাকবে সেই পয়েন্ট দিয়ে যাবে এমন ব্যাস, এই স্টাইলে যাবে কিনা স্যার? কিন্তু ব্যাসের অপর প্রান্ত দ্বয়ের স্থানাঙ্ক নাই। তাহলে এই সরলরেখার সমীকরণ বা ব্যাসের সমীকরণ, ইকুয়েশন অফ ডায়ামিটার কিভাবে বের করবো স্যার? প্রশ্নে তার জন্য কন্ডিশন দেওয়া আছে, দেখো। এই বৃত্তের বর্ধিত যে ব্যাসটি, এই ব্যাসটিকে যদি বর্ধিত করা হয়, এক্সটেন্ড করা হয়, সেটা ডান দিকেও এক্সটেন্ড করতে হতে পারে, বাম দিকেও এক্সটেন্ড করা হতে পারে। এই ডায়ামিটারকে যদি এক্সটেন্ড করা হয়, সেই ডায়ামিটারটি, যে ডায়ামিটারটি 2,5 পয়েন্ট দিয়ে যায়, 2,5 পয়েন্ট দিয়ে যাবে মানে কি, ওই ডায়ামিটারটি 2,5 পয়েন্ট দ্বারা সিদ্ধ হবে। অর্থাৎ ওই ডায়ামিটারটি 2,5 পয়েন্ট দিয়ে যায় মানে 2,5 পয়েন্ট ওই ডায়ামিটারের উপরে অবস্থিত কোনো না কোনো পয়েন্ট, ঠিক কিনা? জি স্যার। আমি যদি এটাকে এক্সটেন্ড করি, তাহলে 2,5 পয়েন্টটি, আমি তো আগের বৃত্তটাই নিছি, তাহলে 2,5 বিন্দুটি আগেও দেখেছিলাম, কোথায় আছে? বাইরে আছে কিনা? বাইরে আছে কিনা? বাইরে আছে। তাহলে বলছে ডায়ামিটার বা ব্যাসের সমীকরণটি তখন নির্ণয় করো। বের করা যাবে? এটা তো দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ হয়ে গেল। তোমার কাছে মনে হয় আমি শিখলাম, এমন ভাব করলা তুমি, ফাজিল। এটার নাম এন, আর সেন্টার তো পি আছেই। তাহলে এনপি সরলরেখার সমীকরণ কি বের করা যায়? সাল তুলে ফেলবো। এনপি সরলরেখার সমীকরণ কিভাবে স্যার? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1, এটা 1 ধরছে, x1 মাইনাস x2 4 minus 2 মাইনাস 8x মাইনাস মাইনাস প্লাস 12 প্লাস 32। এবার আসো 2y 6, ছোটবেলা পড়েছিলাম 8x পজিটিভ, 2y তো আগে থেকে পজিটিভ, 32 আর 6 মাইনাস 26 কিনা? কত দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা। 4x প্লাস y মাইনাস কত স্যার? 13 ইকুয়াল 0। বর্ধিত যে ব্যাসটি 2,5 পয়েন্ট দিয়ে যায়, তাহলে 2,5 পয়েন্ট কোথায় অবস্থান করে আগে এই শর্তের সাহায্যে বুঝতে হবে, সেটা কি বাহিরে না ভিতরে? আমি কি ক্লিয়ার করতে পেরেছি স্যার?
তাহলে 2,5 স্যার। পয়েন্ট তোমার মনে মনে বসিয়ে চেক করে নিতে হবে 2,5 পয়েন্টের ভিতরে না বাহিরে। স্যার ভিতরে বাইরে দিয়ে কি কাজ? ভিতরে থাকতে পারতো কিনা? থাকলে কি হতো স্যার? লেস দেন 0 হলে তো স্যার ভিতরেই এমন থাকতো। কিছু দিতাম যাতে অন্য ভিতরে এখানে থাকতে পারতো, সেই ব্যাসের সমীকরণ বের করা যেত। সে যোগ করলে যেটা হয়ে যায় আর কি। অর্থাৎ দুটো পয়েন্ট দিয়ে যায় এমন কোন রেখা যা রে যাবি যদি যা অসংখ্য বড় হতে পারে, অসম্ভব রকমের বড় হতে পারে। এই ব্যাসের সমীকরণ তোমাকে ডেভেলপ করতে বলা হয়েছিল। পরের পেজ নিতে পারি আমি স্যার? স্যার পড়া শেষ না? কি পড়া শেষ? কি বলে এই কথাবার্তা উল্টা পাল্টা বললে হয় নাকি? আরো 2 পেজ পড়াবো, আরো ম্যাথ করাবো, আরো খুব গুরুত্বপূর্ণ এবার 2টা ম্যাথ করাবো। 15 নম্বরের 1 নাম্বার লেখো আইবো হোল টু দি পাওয়ার n টেন্ডস টু p। 15-1 সাথে লেখো ওবিজেড ইউ। কখনো কখনো ওবিজেড ইউ কোশ্চেন কঠিন আসলে, অবজেক্টিভ কোশ্চেন কঠিন আসলে, আর 4 মার্কসে থাকবে এই ম্যাথটা। এটা গেল একটা। আর 15-2 লেখো বিসি কে আর বুয়েট চুয়েট কুয়েট রুয়েট। তেরো আর 18 বাদে এই চ্যাপ্টারটা আজকে শেষ। স্যার লাস্ট লাইনটা দেখাবেন আগের দিকে। স্যার আপনি যে মোহাম্মদপুরে পড়াইতে চাইতেন কোনো স্মরণীয় ঘটনা ঘটে নাই? শুনি নাই। মোহাম্মদপুরে PCR পড়াইতে কোনটা? চাইতেন কোনো স্মরণীয় ঘটনা ঘটে নাই? আছে, অনেক ধরনের স্মরণীয় ঘটনা আছে। মানে ছিনতাইকারীর কবলে পড়ছেন? ছিনতাইকারী কবলে পড়ছি খালি তাই না, আরো কত কাহিনী হয়েছে। আমাকে পুলিশ ডিবি না কি যেন ধরছিল একবার, যারা হচ্ছে সিভিল ড্রেসে রাস্তাঘাটে ঘোরে না ঈদের সময়, ঈদের আগ মুহূর্তে মনে হয়। কেন স্যার, রোজা- কি এখন করছিলেন? হ্যাঁ আমি স্যার, কি একটা এখন করছিলেন? আমি একটা বিল্ডিং থেকে পড়িয়ে বেরোচ্ছি, বের হয়ে স্যার, ঈদের দিন? মানি ব্যাগটা বের করছি, মানি ব্যাগের ভিতরে চাবি থাকে, নিচতলার কেচি গেটের, আমার জন্য সময় নষ্ট না হয় আমাকে একটা চাবি দিয়ে রাখছিল। তো আমি তাড়াহুড়ো করে বের হইছি, বের হয়ে ওই গলি থেকে বের হইছি, কেবল গলির মুখ থেকে বাইরে দিকে দাঁড়ায় আছে, তাড়াহুড়ো করে রিক্সা ডাক দিয়ে তাড়াহুড়ো করে রিক্সা উঠে পড়ছি। দাম টাম কিছু ঠিক করিনি, রিক্সা ভাড়া টাড়া কত কিছু ঠিক করিনি, তাড়াহুড়ো করে উঠতেছি। পিছন থেকে দেখি 3-4 জন ব্যক্তি মানে রাইফেল ছিল, মানে ডাকতেছে। তো ওই রিক্সা চালক দাঁড়ায় গেছে, আমি বললাম চলেন চলেন তাড়াতাড়ি চালান। তা উনি বলছে যে স্যার হয়তো ডিবি পুলিশ, আমি একটু দাঁড়াই, ওই রিক্সা চালক বলতেছে। তা আমি বললাম ঠিক আছে দাঁড়ান। দাঁড়াইছে, ঈদের মধ্যে তো এগুলো হচ্ছে অনেক জায়গায়, তা আমার তো খেয়াল নাই। আমি বললাম, আমার তো ক্লাসে তাড়াহুড়ার জন্য আরেক জায়গায় পড়ানো আছে, তাড়াহুড়ার জন্য আমি তাড়াতাড়ি করলাম আর পড়ে গেলাম ক্যারা কলে। আমাকে ওইটা বলতেছে আপনি একটু রিক্সা থেকে নামেন। তো নামলাম। কোন বাসা থেকে চুরি করে বাইরেছে? কোথা থেকে বের হলেন, কোথায় যাচ্ছেন, আর এত তাড়াহুড়া কেন? তাহলে আমি বললাম দেখেন তাড়াহুড়ো হচ্ছে আসলে আমি পড়াতে এক বাসা থেকে পড়াইলাম আরেক বাসায় পড়াতে যাব, আমি একজন স্টুডেন্ট। তখন বলতেছে আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি আইডি কার্ডটা দেখান। তখন আইডি কার্ডটা দেখাইলাম। তা বলছে আপনি মানি ব্যাগে কি করছিলেন তাহলে? আমি বললাম দেখেন মানি ব্যাগে আসলে আমি চাবিটা দেখাইলাম, এই দেখেন ছোট চাবি, কেচি গেটের চাবি, এটা একটা। ওই গেট থেকে বেরিয়ে ওই আমি তালা মেরে তাড়াতাড়ি করে মানি ব্যাগের চাবিটা নিচ্ছিলাম, এই সময় আপনারা ওইটা ফলো করছেন। আমি বললাম বাপ রে। ঈদের দিন পড়াইলে আর কি আশা করেন? না এটা গেল একটা, ঈদের আগের দিন মনে হয় ঘটনাটা ঘটছিল এটা। আর একদিন হচ্ছে ওই যে তোমরা চিনবা প্রধানমন্ত্রীর যে বাসভবন, ঠিক ওই জায়গায়, না ঠিক ওই জায়গায় দেখবে একটা বাটার শোরুম আছে, দেখছো? মানে ওর অপোজিটে তো মানে তোমার রেসিডেন্সিয়াল স্কুল এর গেট, তার একটু সামনেই বাটার একটা শোরুম আছে, এবং ওখানে দেখবা 4 মাথার একটা মোড় আছে। দেখছো তোমরা কখনো, খেয়াল করছো? 4 মাথার মোড় দেখছি, 4 মাথার মোড়টা দেখছি স্যার। হ্যাঁ ওই 4 মাথার মোড়ের কথা বলছি। তো ওখানে আমি 4 মাথার মোড়ের যেখানে সিগন্যাল মানে দেখবা হচ্ছে লাইট পোস্ট, যেটা বা লাইট পোস্ট না কি বলে ওটা, সিগন্যাল যেটা, ওই সিগন্যালের পিছনে প্রধানমন্ত্রীর মানে ওই বাসভবনের
যারা কেয়ারটেকার তারা হচ্ছে বিভিন্ন ছোট ছোট রুম থাকে, দেখবা ওর ভিতরে দাঁড়িয়ে থাকে এবং ওটা ফলো করে যে কে কোথায় কিভাবে কি করছে। তা আমি ঠিক ওইখানে রাত বাজে তখন 11:30 বা 11:45, 11:30 থেকে 11:45 মতো, নাকি তার বেশি হতে পারে একটু। তা আমি ওই ওই রাস্তা থেকে বেরিয়ে হচ্ছে আপনি এত রাতে প্রাইভেট পড়াচ্ছেন? সময় পাইতাম না তখন কি করব, ছাত্র লাইফ তো বোঝোই তো, নিজের পড়ার একটা ব্যাপার থাকে। যখন আমার সময় হতো তখন আমি পড়াতে যেতাম, কোনো নির্দিষ্ট কোনো টাইমে আমি পড়াতে যেতাম না, যে এই টাইমে পড়াতে আসবে এরকম কোনো টাইম ছিল না আমার। তো যাই হোক, ফোন দিতাম যে এই টাইমে আসবো, ওই টাইমে যেতাম, 1-2 ঘন্টা আগে জানাইতাম খালি। যাই হোক, আজকে আসবো না, 7 দিন পরে আসবো না, আমি পরপর 2 দিন আসবো, আবার কোনো সময় সপ্তাহের প্রথম দিন আসবো, শনিবার বৃহস্পতিবার আসবো, আমার মতো কোনো টাইম টেবিল ছিল না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওইখানে বেরিয়ে এই তোমরা আবার অন্য মাইন্ড করতেছো না তো? আমার পকেটে সেই দিন অনেকগুলো টাকা, বুঝছো, প্রায় 20 থেকে 22 হাজার টাকা চুরি করা। আমাকে ওই বাসার আঙ্কেল আমাকে বলছেও যে তোমাকে গাড়িতে পৌঁছায় দিক। তা আমি বললাম না আঙ্কেল, উনি আমার সাথে গল্প করছিল, ওনার মেয়েদের পড়ার বিষয় নিয়ে গল্প করছিল, 2 মেয়ে আমার কাছে পড়তো। কি করা যায়, উনি ডাক্তার মানুষ ছিল, ডাক্তার আঙ্কেল, উনিও মানে বেশ ভালো মানুষ ছিল, এবং ওনার মেয়েদের পড়ার ব্যাপারে গল্প করতে করতে দেরি হয়ে গেছে। উনি আসলে আসতে দেরি করে আমাকে এসে দেখছে, সাধারণত আমার সাথে দেখা হয় না সাধারণত, ওই জন্যে তো গল্প করতে যেই আমাকে বলতো তোমার গাড়িতে পৌঁছানো না, কোনো সমস্যা নেই, ব্যাপার না, যেতে পারবো। তা আমি ঠিক ওখানে দাঁড়িয়ে আছি, দেখি গাড়ি নাই কোনো। এখন আমি যে নড়বো ওইখান থেকে আসাদ গেট মোড়ে যাবো, আসাদ গেট গেলে অনেক গাড়ি পাবো, কিন্তু ওখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না সিগনালে। এদিকে আমিও সাহস করতে পারছি না, আমি হেঁটে আসাদ গেট পর্যন্ত যাই, কারণ ওই রাস্তাটুকু পুরোটাই অন্ধকার। তখন আমি কি করি, আর ওখানে মানে অনেকেই শুয়ে থাকে, বোঝে তো, এখনো অন্ধকার? এখনো অন্ধকার, কে জানে শুয়ে থাকে ওখানে, তুমি খেয়াল করো ওখানে কে জানে শুয়ে থাকে। জি স্যার, অনেকে থাকে শুয়ে শুয়ে। আমি তো একটু মানে রিস্কেই ছিলাম, তো আমি চিন্তা করলাম এখানেই সেফ জোন, পিছনে প্রধানমন্ত্রী বাসভবন, এটাই সেফ জোন, এখান থেকে আমার গাড়িতে উঠতে হবে যত সমস্যাই হোক। তা ওখানে দাঁড়িয়ে আছি আমি, আমাকে হঠাৎ করে পিছন থেকে 3-4 জন আসলো, এই সাইড থেকে পিছন থেকে। তা আমাকে বলতেছে এসে, অনেকে যাচ্ছে কিছুক্ষণ পর পর, আমি আবার মানে সোজা হয়ে একটু আর চোখে তাকাচ্ছি কি ব্যাপার, কি হচ্ছে। তো 3-4 জন পিছন থেকে আইসা আমাকে ধরলো, আমি যেন সামনের দিকে দৌড়া যেতে না পারি, সেটা কারণ সামনের ওদিকে তো রাস্তা, 3 সাইড থেকে ধরলো। আমাকে বলছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম দেখেন আমি স্টুডেন্ট, আমি প্রাইভেট পড়াতে আসছিলাম, পড়িয়ে বের হয়েছি, এখন গাড়ি পাচ্ছি না কোনো, এই জন্য দাঁড়িয়ে। এখানে তো থাকার কোনো নিয়ম নাই, দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে, আপনি আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়ানোর কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে একটু তাড়াতাড়ি আস্তাদ গেটে মোড়ে যায় গাড়িতে ওঠেন। তাই আমি বললাম দেখেন আমার আসলে পকেটে আসলে অনেকগুলো টাকা আছে, এখন আমি যদি আসাদ গেট মোড় পর্যন্ত যাই আমি কোনো টাকা মানে গাড়ি পাবো না, মানে থাকবে না, টাকা থাকবে না আমার, আমি এটা বলছি। তো না থাকলে তখন তো প্রবলেম, এই রাস্তা তো পুরোটাই সমস্যা, অন্ধকার। বলছে এত রাতে আপনি বের হয়েছেন কেন তাহলে? না আসলে হয়ে গেছে কি, এই কথাগুলো সব বললাম। তারপর ওনারা আমাকে হেল্প করলো। কি ধরনের হেল্প? ওই ওনারা যেহেতু রাইফেল টাইফেল নিয়েছিল, রাস্তায় দাঁড়ায়, মাঝখানে দাঁড়ায় হচ্ছে গাড়ি একটা আটকায়, ভালো গাড়ি আটকায় আমাকে গাড়িতে উঠাই দিল। যখন আমি আইডি কার্ডটা দেখালাম, স্টুডেন্ট বললাম, কিছু ভালো মানুষ পৃথিবীতে থাকে, তা ওই সময় বুঝছি আমি। সব জায়গায় স্টুডেন্ট দেখে পার পাই গেছেন। স্টুডেন্ট দেখে তো পার পাবোই। আমি আরো ভাবলাম আপনারা প্রধানমন্ত্রীর গাড়িতে করে বাসায় দিয়ে আসছে। ওরে আরেকজন আসছে দেখো। আচ্ছা 15-1 কি বললাম, x = 0 একটা লাইন। এই তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, মাইন্ড করো না আবার। y = 0 আরেকটা লাইন দেওয়া আছে, x = a একটা লাইন, 3টা লাইন। তোমরা এই 3টা লাইন সম্পর্কে কি তোমরা অবগত কিনা আমি তোমাদের একটু দেখতে চাই। এটা হচ্ছে সাদা, এটা নীলাঞ্জনা, বলতে পারো এটা যদি y অ্যাক্সিস বলি, এটা যদি x অ্যাক্সিস বলি, এই দুটার মধ্যে কোনটা এইটা, কোনটা এইটা? 1 নাম্বার ইকুয়েশন কোনটা? y অ্যাক্সিস, সাদাটা। y অ্যাক্সিস, x = 0, y = 0, x অ্যাক্সিস নীলাঞ্জনা। বাহ সুন্দর গল্প করলাম, ভাল লাগলো। লালা, কালা না, কে? লালা কে স্যার? 3 নম্বর।
এক্স ইকুয়াল সামথিং। একটা সমান্তরাল। অক্ষের সমান্তরাল স্যার। তোমার কথা পরে শুনবো বা আমি তোমার কথার অ্যান্সার দেবো, তুমি যা যা মনের মধ্যে পোষণ করছো। এক্স ইকুয়াল প্লাস, আমি এক্স ইকুয়াল এ বলছি, এই ডিস্টেন্স টুকু এই লালাকেও স্পর্শ করবে, টাচ করবে, সাদাকেও স্পর্শ করবে, নীলাঞ্জনাকেও স্পর্শ করবে। যে সার্কেল সেটা কোথায় কোথায় থাকতে পারে? 1 আর 4-এ। 1 নাম্বার এবং 4 নাম্বার কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে। সবাই একমত আপাতত? এখন তুমি বলো স্যার, সেই সার্কেলটি, কোন সার্কেল যদি দুটো এক্সিসকে টাচ করে, এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটোকে এক্সিসকে টাচ করে, সেই সার্কেলটির রেডিয়াস কোন সার্কেল যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস উভয়কে টাচ করে, তার রেডিয়াস ইজ ইকুয়াল কার সমান? রেডিয়াস কার সমান? জিএফ এর সমান। সেন্টারের ভুজের পরম মান কোটির পরম মানের সমান, অ্যাবসিসের পরম মান অর্ডিনেটের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুর সমান। সবাই একমত? জি স্যার। এক্স এক্সিস কে টাচ করলে কোটির পরম মান ইকুয়াল ব্যাসার্ধ, এক্স ওয়াই এক্সিস কে টাচ করলে ভুজের পরম মান ইকুয়াল ব্যাসার্ধ। কে অস্বীকার করবে এইটুকু কথা? আর বোথ এক্সিস কে টাচ করলে রেডিয়াস ইকুয়াল কেন্দ্রের ভুজের পরম মান ইকুয়াল কেন্দ্রের কোটির পরম মান, যার সাহায্যে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল সি পড়িয়েছিলাম, মনে আছে কন্ডিশনটি? আচ্ছা, তাহলে রেডিয়াস কত জানা দরকার, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বের করতে পারবো। তুমি আমাকে বলো স্যার, রেডিয়াস এটা হচ্ছে ওই সার্কেলটির এই দুটো লাইনকে যেহেতু টাচ করবে, এই দুটো লাইনকে যেহেতু টাচ করবে, এটা তার রেডিয়াস এক চর মারবে, এটা তার ডায়ামিটার বা ব্যাস হবে কিনা স্যার? এটা যদি ডায়ামিটার বা ব্যাস হয় স্যার, ওই ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ বা রেডিয়াস হবেই হবে। রেডিয়াস আসলে কত? a/2। রেডিয়াস যদি কোনো সার্কেলের a/2 পেয়ে যায়, যে দুটো সার্কেল বের করবো সেই দুটো সার্কেলের রেডিয়াস a/2, যেহেতু এতটুকু ডিস্টেন্স a, তাহলে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে রেডিয়াস ইকুয়াল কেন্দ্রের ভুজ ইকুয়াল কেন্দ্রের কোটি। তবে হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে ভুজ এবং কোটি অ্যাবসিস আর অর্ডিনেটের দুটোই পজিটিভ কিনা? জি স্যার। জি স্যার পজিটিভ। ভুজ পজিটিভ, অ্যাবসিস পজিটিভ, অর্ডিনেট বা কোটি নেগেটিভ হবেই হবে। ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল, নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল, সাংখ্যিক মান সমান। তাহলে এটাও a/2, এটাও a/2, 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 কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ a/2, বা শেষ। পরের সার্কেলটি a/2, 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 -a/2। যে দুটো সার্কেল বের করব তাদের রেডিয়াস হয়তো a/2 দুটোরই, কিন্তু স্যার সেন্টার কত কমা কত? a/2, 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 -a/2, দুটো মিলিয়ে a/2, প্লাস মাইনাস a/2 লেখা যায় কিনা? জি স্যার। তাহলে স্যার রেডিয়াস হলো সেন্টার পাওয়া গেল। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার চর মারবো ফাজিল, এক্স মাইনাস a স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। কি লেখা যায়? আমি আগে সার্কেল ড্র করে তারপরে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে মনে হয় আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য আমি তোমাদেরকে বোঝাইতে সুবিধা হবে আমার। তোমরা মাইন্ড করবা স্যার? কারণ তাছাড়া পরবর্তীতে টাচ করা খুব কষ্টের হয়ে যায়, কারণ এটা তো গ্রাফ পেপার নাই স্যার, এই জন্য। এটা একটা, আগে আমি এক্স এক্সিস ওয়াই এক্সিসটা ড্র করে নিই। চলো, ম্যাথ বুঝতে পারলে না, লজিক বুঝতে পারলে আর কোনো টেনশন থাকে না ম্যাথের। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, সরি এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। সার্কেলটি এক্স ইকুয়াল এ লাইন। তার আগে আমি সার্কেল আরেকটা ড্র করে নিই। স্যার ঠিক আছে? স্যার দেখো, আমি কিন্তু আগে ফিল করানোর চেষ্টা করেছি, তারপরে কিন্তু এক্স ইকুয়াল এ লাইনটি এটা। তাহলে বলো স্যার, এতটুকু ডিস্টেন্স আমাদের a/2, সরি এ, বলার অপেক্ষা রাখে না, যেহেতু এক্স ইকুয়াল এ লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা কত নাম্বার লাইন? এটা 2 নাম্বার লাইন।
এটা কত নাম্বার লাইন? এটা 1 নাম্বার লাইন। তাহলে বলো স্যার, এতটুকু ডিস্টেন্স এ, তাহলে বলার অপেক্ষা এটা সেন্টার হলে এই ডিস্টেন্সটুকু a/2 হবেই। পাই গেছি। রেডিয়াস ইকুয়াল, যেহেতু এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটোকে টাচ করেছে, দুটোই রেডিয়াস, এতটুকু a/2 হবেই হবে। তাহলে এই সেন্টারের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আমি যদি কে দ্বারা ডিফাইন করি, a/2, a/2 হবেই হবে। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট তখন a/2, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ। এইটুকু দেখতে পাচ্ছি a/2, এর স্থানাঙ্ক কে প্রাইম যদি বলি a/2, মাইনাস a/2 হবেই হবে, বাস শেষ। আমি বিশ্বাস করি এতটুকু বুঝছো স্যার ফিগারটি। তাহলে বলো এখানে কি কি ঘটনা ঘটেছে, কি কারণে কি পেলাম? এই এর কারণে সবকিছু পেলাম। এনপি ইকুয়াল, এটার নাম যদি এন দেই, এটার নাম যদি পি দেই, ছোট ছোট এ, অতএব উভয় এক্সিসকে টাচ করেছে, তাহলে এন কে ইকুয়াল পি কে, এন কে ইকুয়াল পি কে ইকুয়াল a/2, যেহেতু বৃত্ত কি করেছে, উভয় অক্ষকে টাচ করেছে, since the circle touches x and y axis, এই অক্ষকে দুইবার লিখছি। সুতরাং ব্যাসার্ধ বা রেডিয়াস ইকুয়াল a/2 হবেই। অতএব বৃত্তের কেন্দ্র কত? নির্ণয় বৃত্তের কেন্দ্র a/2 প্লাস মাইনাস a/2, দুটো একসাথে লিখবো। সেন্টার পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, সার্কেলের ইকুয়েশন কি লিখতে পারবো? যে সার্কেল গুলো বের করতে বলছে, নির্ণয় বৃত্তের সমীকরণ বা রিকোয়ার্ড ইকুয়েশন অফ সার্কেল, x minus h whole square, y minus প্লাস মাইনাস এত, মাইনাস অফ প্লাস মাইনাস এত, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস মাইনাস থাকেই, ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার a/2 হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করে কোন ফর্মে নেওয়ার চেষ্টা করবো সবসময়? জেনারেল ফর্মে। জেনারেল ফর্ম, x স্কোয়ার 2 ইন্টু a/2 ইন্টু x প্লাস a স্কোয়ার বাই 4, একটা গেল, প্লাস এবার আসো স্যার y স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু a/2 ইন্টু y প্লাস a স্কোয়ার বাই 4, a স্কোয়ার বাই 4, একটা স্কোয়ার বাই 4 মানে ঘ্যাচাং ঘ্যাচাং স্যার। তাহলে কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ দুটো পাওয়া গেল, একটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস ax, এটার জন্য প্লাস একটা আর একটা মাইনাস, আর a স্কোয়ার বাই 4 তো আছেই কনস্ট্যান্ট। এখন অনেকে বলবো স্যার 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, দিতে পারো। 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে 4x স্কোয়ার 4y স্কোয়ার মাইনাস 4ax প্লাস মাইনাস 4ay প্লাস a স্কোয়ার ইকুয়াল 0। এটি হলো এই দুটি, একটা মাইনাস প্লাস নিয়ে একটা বৃত্ত, মাইনাস মাইনাস নিয়ে আরেকটি বৃত্ত। আমি বুঝতে পারছি? ও মাইনাস মাইনাস নিয়ে উপরেরটা, মাইনাস প্লাস নিয়ে নিচেরটা। এই হলো বৃত্তের সমীকরণ যা তোমাকে ডেভেলপ করতে বলা হয়েছিল। এটা যদি বুঝে যাও 15/2 মাত্র 3 মিনিটে বুঝে যাবা স্যার, আশা করছি আমি। আরো করাবেন স্যার এই 15 আমি কিন্তু গল্পটা একটু 5 মিনিট করে ভুল করছি এখন মনে হচ্ছে। তোমাদের এই বড় ভাই এই ছেলেটা বিভ্রান্ত করছে, জাতিকে বিভ্রান্ত করে ছেড়ে দিছে আজকে, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। 5 মিনিট লাগবে, আমাদের বেশিক্ষণ লাগবে না। স্যার আপনার 5 মিনিট তো স্যার শেষ হয় না। বিশ্বাস করো আমি এবার 5 মিনিটে শেষ করবো, আমাকে তুমি বিশ্বাস করো স্যার, আমি এতটা ভালো না। স্যারের ক্লাস আছে স্যার, এই যে 5 মিনিটে শেষ করবো, ওই স্যারের কাছে ঢুকতে হলেই ঢোকার আগে শেষ হয়ে যাবে দেখবা। 6 নাম্বার 15/2 স্যার, এটা বিসি কেয়ার টাইপের বলেছিলাম, এই ম্যাথটা বুয়েটে চলে আসছে তোমাদের সময়।
আমি দেখতে পাচ্ছি। চলো স্যার, y ইকুয়াল 4 একটা লাইন দেয়া আছে, লাস্ট ম্যাথ বলো তো কার সমান্তরাল? x অক্ষের স্যার। y ইকুয়াল 10, এটাও x অক্ষের সমান্তরাল। x ইকুয়াল 0 কে গো? y অক্ষ স্যার। y অক্ষ বা y অ্যাক্সিস। এই তিনটা ইকুয়েশনকে বা এই তিনটা লাইনকে আমি কি x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ড্র করে স্থাপন করতে পারি স্যার? পারবো? বুঝে সেটা নিয়েন স্যার, উপরে 10 পারবে। পারবো। এই ধরে নাও এটা y অ্যাক্সিস। স্যার উপরে 10 নিতে পারবেন? আমাকে তুমি অবিশ্বাস করো নাকি? আমি কি মানুষ না? তুমি কি সারি ভাবো শুধুমাত্র? এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, পারবো কিনা এবার তুমি বলো। 4 কোথায়? হ্যাঁ স্যার পারবেন। 4। তাহলে এই পয়েন্ট দিয়ে যে লাইনটা পাস করছে তার নাম কি স্যার? y equals to 4 স্যার। y ইকুয়াল 4। এই যে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এবার বলো স্যার, y ইকুয়াল 10, 5, 6, 7, 8, 9, 10। তুমি আমার কি মনে করো? হ্যাঁ না স্যার, আপনার গত কয়েক ক্লাসে তো স্যার আপনি পারেন না আন্দাজের ঝামেলা হয়েছে স্যার, এই কারণে বলছিলাম। না, তুমি তুমি আমাকে খালি ঝামেলা কর মানুষই মনে করো নাকি? ফাজিল ছেলে। 2 নাম্বার স্যার, এটা যদি y ইকুয়াল 4 হয়, এটা যদি y ইকুয়াল 10 হয়, আমি বিশ্বাস করি এই ডিস্টেন্সটুকু 4 একক, এই ডিস্টেন্সটুকু 10 একক। তাহলে এই 10 মাইনাস 4 করলে এই ডিস্টেন্সটুকু 6 একক স্যার। বাবা বিশ্বাস করো শিখলাম। তুমি কি শিখাইলাম আইডি? ছয় একক। আসলে কিছুক্ষণ আগে ব্যাসার্ধ বের করার জন্য যখন এটা আমি এই লাইনকে আমি এক্স অ্যাক্সিস কনসিডার করব, স্যার আমার সাথে থাকো, অন্যভাবে চিন্তা করো না। এই লাইনকে যখন মনে মনে আমি এক্স অ্যাক্সিস কনসিডার করব, মনে মনে, বাস্তবে না, মনে মনে যখন এক্স অ্যাক্সিস কনসিডার করব, এটা যদি এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, উভয় অক্ষকে টাচ করবে এমন সার্কেল, যে সার্কেল বের করতে বলছে এই লাইন, এই লাইন এবং এই লাইন, এই তিনটা লাইনকে টাচ করবে। মানে এই লাইন, এই লাইন, এই লাইন, ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, পারে না স্যার? কয়টা সার্কেল পাবো তাহলে? স্যার দুইটা, প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ। দুটো সার্কেল পাবো। কিন্তু স্যার যদি মনে মনে এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করি, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিসকে টাচ করে এমন সার্কেলের রেডিয়াস কত স্যার? একক হবে স্যার। নরমালি রেডিয়াস ইজ ইকুয়াল ভুজের পরম মান কোটির পরম মানের সমান। জি স্যার। এই ডিসটেন্সটুকু 6, তাহলে তার মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বরাবর করবে 3 ইউনিট ডিসটেন্সে, সেখানেই তার সেন্টার কোথাও না কোথাও থাকবে। জি স্যার। সবাই একমত? যেহেতু এই লাইন এই লাইনকে স্পর্শ করবে, তাহলে সেন্টার এর ভুজ, এটা যদি এক্স অ্যাক্সিস বলি, সেন্টারের ভুজ 3 হওয়ার কথা। সবাই একমত? কোটিও 3 হওয়ার কথা। 1, 2, 3। আমি বুঝতে পারছি কিনা? যদি এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করি, তাহলে 3 ইউনিট ভুজ কোটি এখানে হওয়ার কথা। আমার কথা বোঝার চেষ্টা করো। আবার যদি বাম পাশে কনসিডার করি, এটা 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, তাহলে -3,3 এইখানে কোথাও না কোথাও হওয়ার কথা। বাট তাহলে এটা 3,3 হওয়ার কথা, অথবা 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 -3,3 হওয়ার কথা। বাট আমি এই এক্সিসকে যদি শিফট করে, এবার এক্স এক্সিসকে যদি শিফট করে আস্তে আস্তে 4 ইউনিট নিচে নিয়ে আসি, তাহলে স্যার এই ডিসটেন্সটুকু আসলে কত? 3 + 4 7। 7। তাহলে ওয়াই এর ভ্যালু 7 কিনা? জি স্যার। ওয়াই এর ভ্যালু কত স্যার? 7 কিনা? জি স্যার। আমি বুঝতে পারছি মনে হয়। জি স্যার পারছেন। তাহলে সার্কেলের সেন্টার ±3,7 কিনা? তাহলে সার্কেলটি উভয় এই যে এই লাইন এবং এক্স এক্সিস কে টাচ করবে এমন ঘটনা ঘটাবে কিনা?
কিছু জিনিস মেনে নিতে হয়। না স্যার মানতে পারছি না আমরা। আচ্ছা আর একটা স্যার, এই যে স্যার, যদি ফিল করতে পারো ম্যাথ আর কোনো ব্যাপার না, ম্যাথ শেষ হয়ে গেছে আমাদের করা, বাস সার্কেল দুটো পেয়ে গেছি, সার্কেলের সম্পর্কে ব্যাখ্যা আমাদের কাজ শেষ। রেডিয়াস ওয়াই অ্যাক্সিস কে শুধু টাচ করেছে, এটাই রেডিয়াস, এটাই শুধু রেডিয়াস, এটাই শুধু রেডিয়াস। আমি এতটুকু ডিস্টেন্স দেখতে পাচ্ছি 10 ইউনিট, এটার নাম দিচ্ছি এন, এটার নাম দিচ্ছি আর 10 ইউনিট, এই পয়েন্টের নাম দিচ্ছি কে, এই পয়েন্টের নাম দিচ্ছি পি সেন্টার। তাহলে বলো স্যার, এখানে এন আর সমান 10, এন কে লাইনের কারণে 4, অতএব আমি কে আর মানে এতটুকু ডিস্টেন্স 10 মাইনাস 4 6 হবেই হবে, কে আর পেয়ে গেছি। অতএব যেহেতু বৃত্তটি ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে ব্যাসার্ধ আসলে এসপি, এই পয়েন্ট যদি এস বলি, ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে, হ্যাঁ যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, টাচেস ওয়াই অ্যাক্সিস, সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল এসপি। আর এখানে এসপি এর মান কত? এসপি যে কথা, পি কে পেয়ার একই কথা, না বোঝো নাই? পি কে পেয়ার কত? যেহেতু কে আর ইকুয়াল এত, পি কে পেয়ার, আমি বুঝতে পারছি এসপি কেন 3, অতএব সেন্টার নির্ণয় বৃত্তের কেন্দ্র। এই কথা বলো স্যার, সবাই কি একমত? জি স্যার। প্লাস মাইনাস কেন 3, ডানে বামে, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ বা শেষ। কালকে ক্লাসটা মিস করো না স্যার, কালকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এক্স মাইনাস অফ এত y মাইনাস অফ 7 হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কোয়ার, এসপি এর মান যেহেতু 3, ওই যে এক্স স্কোয়ার, এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার, আর এখান থেকে কত আসবে প্লাস মাইনাস 6x, এখান থেকে কত আসবে মাইনাস 14y, 9 দুই পাশে আউট, প্লাস 49। এটি হলো কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। দেখো বোঝনি থেকে আর কোনো বক্তব্য আছে স্যার? ম্যাডাম কোনো বক্তব্য আছে? স্যার এই ম্যাথটা তো চিত্র ছাড়া করা একবার ইম্পসিবল। বুঝি না, মানে এই ম্যাথটা চিত্র ছাড়া করা তো একদম ইম্পসিবল, কষ্টের ব্যাপার। এই যে এই জায়গাটা বোঝার মুশকিল, আমি তো ওই জন্য শিফট করে নিয়ে আসলাম ওখানে, চিন্তা ভাবনা করলাম যেহেতু এটাকে টাচ করবে, এইটুকু ডিস্টেন্স সমান, এটাকে যদি ব্যাসার্ধ বলতে চাই তাহলে এখান থেকে ব্যাসার্ধের মান কিভাবে পাওয়া যায়, এক্স অ্যাক্সিস এর সাহায্য নিলাম, কত কাহিনী করলাম দেখো না। তাহলে কি স্যার এটা চিত্র ছাড়া করাই যাবে না? চিত্র ছাড়া একটু মুশকিল, বললাম না চিত্রটা কষ্টের, চিত্রটা আমি ফিল করতে হয় অনেক কিছু। তাছাড়া আগের ম্যাথ নিয়ে একটা ছোট্ট কথা ছিল, একজনের প্রশ্ন ছিল ছোট্ট একটা, যে স্যার এর ভ্যালু আপনি কিভাবে বুঝলেন পজিটিভ? এর ভ্যালু তো নেগেটিভ আসতে পারে, আমি জানতাম কেউ না কেউ বলবে। প্রশ্নকর্তা ভুল করেছে, এই বইয়ে বলা উচিত ছিল এ ইজ গ্রেটার দেন 0, তার জন্য এই দুটো হবে। যদি এর ভ্যালু লেস দেন 0 বলে স্যার, কোন পাশে থাকবে স্যার?
বাম পাশে যেটা চলে আপনার যাবে। প্রশ্ন দেখবেন। মাইনাস এক্স এক্সের সাইড। আর যদি কিছুই বলা না থাকে স্যার, হিসাবে 4টা হওয়ার কথা, কিন্তু আমাদের হিসাবে 4টা হওয়ার কথা, কিন্তু স্যার আমাদের এখন থেকে আমরা এটা মাথায় রাখবো, এর ভ্যালুটা পজিটিভ ধরেই কাজ করা হচ্ছে, মনে থাকবে স্যার, কিছু করার নেই। কিন্তু হিসাবে কিন্তু আসলে ভুল, প্রশ্নই ভুল। এর ভ্যালু গ্রেটার দেন 0 দেওয়া উচিত যে প্রশ্ন করবে। জি স্যার। এর ভ্যালু যদি লেস দেন 0 দিয়ে দেয়, আমি চিত্র 2 পাশে এই পাশে অঙ্কন করব, এবং কেন্দ্র তখন কি কি আসবে বলতে পারো কেউ একজন? মাইনাস হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে কি -a/2 কমা a/2, সামনে এটা রাখলে খালি একটা -a/2 আসবে না স্যার? ইয়েস স্যার। জি স্যার। এটা একদম মনে হয় ম্যাথ পড়া শেষ, আজকে ক্লাস শেষ। স্যার আজকে ফার্স্ট ক্লাসটা যাবেন একটু। নতুন ছাত্র যারা, তারা কি পড়া বুঝতে পারছো আমার স্যার? তোমাদের জি স্যার। জি স্যার। কি জি স্যার স্যার জি, আজকে ফার্স্ট ম্যাথ দেখতে যাবেন। আবার বলো তোমরা কারা? জি স্যার বললা যারা যারা, তারা কারা? নাম শুধু জানতে চাই একটু। তাহমিদ, তাহমিদ বুঝতে পেরেছো স্যার? জি স্যার বুঝতে পেরেছি স্যার। তোমার কথা শুনতে পাচ্ছি না তাহমিদ। জি স্যার বুঝতে পেরেছি স্যার, শোনা যাচ্ছে কথা? বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ। ইফতিয়ার, জি স্যার। কোনো সমস্যা হচ্ছে স্যার? না স্যার। না তারপরে ওই জিনিসগুলো একটু লিখে লিখে পড়তে হবে। আর তোমাদের একটু বলি, আর মিথিলা ম্যাডাম, ম্যাডাম বুঝতেছো? জি স্যার। আজকে কত নাম্বার ক্লাস তোমার ম্যাডাম? স্যার আজকে প্রথম। তোমাদের 3 জনেরই আজকে প্রথম ক্লাস। আমি যে লেকচারের কপিগুলো দিয়েছিলাম ম্যাডাম, সেগুলো কি পড়তে পেরেছো? জি স্যার। আর তোমরা? জি স্যার। ওটা না বুঝলে একটা বিষয় আছে তোমাদের জন্য, তোমাদেরই কোনো না কোনো বন্ধু আমার কাছে যারা পড়ে এই ব্যাচগুলোতে, তারা দেখবে প্রত্যেকটা ব্যাচে নাম একটা দিছে, একটু উপরের দিকে স্ক্রল করলে উপরের দিকে গেলেই দেখবা বলছে যে সার্কেলের ক্লাসগুলো আমাদের সাথে যদি কেউ করতে চাও আমাদেরকে নক করো। আর গত সোমবারে ওরা মনে হয় একটু ওটা নিয়ে আলোচনা করছে, তোমরা একটু ওদের সাথে একটু যোগাযোগ করো, তাহলে হয়তো বা কিছুটা আইডিয়া হলো যদি কোনো জায়গায় ল্যাক থাকে। তারপরেও যদি কোথাও না বোঝো, আমি তো আসি। বুঝতে পেরেছো স্যার? জি স্যার। জি স্যার যোগাযোগ করেছিলাম। স্যার ওই জন্য কি আপনি আপনার রুম দিয়ে দেন? কার সাথে যোগাযোগ করেছিলাম ম্যাডাম? স্যার নিহাল ছিল। নিহাল, অনেক ধন্যবাদ। ইফতিয়ার? জি স্যার। স্যার আমিও যোগাযোগ করছি স্যার। আর তোমরা 3 জন একটু যোগাযোগ করো। আর ওটা নিহাল না শুধু, ওখানে নিহাল ছাড়া আরো 2-4 জন আছে যাদেরকে ওই গ্রুপে আছে, যারা একটু ওই বিষয়টা নিয়ে ডিসকাস করতে বলে দিচ্ছি আমি, যাতে ওদের জন্য সুবিধা হয়। আমাদের আগামী কালকে ক্লাস আছে, ওদের কি বলছে ওরা কবে হবে আবার? স্যার সোমবার। আচ্ছা, এই সোমবারে যোগাযোগ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই আর কি এখনো। আগে জিজ্ঞেস করে নিও কবে ক্লাস। ওটা কিন্তু সোমবার মানে গত সোমবারে হয়েছে একবার। আচ্ছা ঠিক আছে পিকনিকটা, সেজন্য আবার একটু জিজ্ঞেস করে নিও কবে ক্লাসটা হবে। নক করে রিপ্লাই ছিল। আরেকটা বিষয়, তাতেও যদি সমস্যা হয় আমি আসি, আর তোমরা একটু খাতায় লিখে নিবা, একবার পড়ে নিবা, তারপর ওখানে একটু জয়েন করবা, এবং তাহলে প্রশ্নগুলো করতে সুবিধা হবে। তাতেও যদি না বুঝাতে পারে, আমি তো আসি স্যার। ঠিক আছে ম্যাডাম বাসাররা? জি স্যার থ্যাংক ইউ। কোনো বক্তব্য কারো আছে? আজকের প্রথম ম্যাথটা একটু যাবে। আজকের প্রথম ম্যাথ, স্যার এই ম্যাথটাই আমি যদি এন আর পি বাইর করে তারপর 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করি তাহলে হবে না? জানতাম কেউ না কেউ, ওই যে ওই প্রথমে একটা ছেলে তো বলেছিল এই কথাটি যে স্যার আমি ছিলাম। চর মারবো, ফাজিল এত সময় নষ্ট করতে যাবা কেন? স্যার একটু এই পদ্ধতিতে একটা ম্যাথ একটু করে দেন না স্যার, এই পদ্ধতিতে একটু করে দেন না। সাধারণ এই সমীকরণ পদ্ধতিতে ওই 17/2 করা যায় স্যার। শোনো, সাধারণ সমীকরণ, সাধারণ জ্যা বের করলা, কমন কর্ড বের করলা, বের করার পরে এক্স এর একটা মান x ইকুয়াল -2y + 5 এখানে বসাইলা প্রথম ইকুয়েশনে। বসানোর ফলে y এর কয়টা ভ্যালু পেলা? ইকুয়েশন স্কয়ার যেহেতু y কয়টা পাবা? 2টা পাবো। y এর দুটো ভ্যালু পাবো। ওই y এর দুটো ভ্যালুর মধ্যে একবার এখানে থেকে x এর একটা ভ্যালু পাবা, আরেকটা ইনপুট করলে x এর আরেকটা ভ্যালু পাবা। তাহলে x আর y এর যে দুটো ভ্যালু পেলা, সেটা কি ওই দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করবে কিনা? জি স্যার। তার মধ্যবর্তী দূরত্ব সাধারণ জ্যা পাওয়া যাবে কিনা? যাবে। তার চেয়ে আমি মনে করি লম্ব দূরত্ব খুব সংক্ষেপে শর্ট টাইমে মুখে মুখে √5 বের করে শিখিয়েছি আমি।
এইটা আসলে কিন্তু পরীক্ষায় এগুলো use করা যাবে না, স্যার। দেওয়া থাকে 2 মুখে মুখেই বের করা যায়, তা তুমি কেন ওই সমাধান বিন্দু খুঁজে বের করতে যাবা স্যার? 17 2 এর জন্য 17-2-তেও লাগে না। আগে আপনি কোশ্চেন যখন করবেন তখন দিবেন। 17-2-তেও আমি ওটা করাইনি, তুমি ভুল বলতেছো। আপনি করার নাই, কিন্তু বলছেন আপনি দিবেন। যাবে বলছি, আপনি দিবেন বলছিলেন। দিব মানে ভবিষ্যতের কোন জন্য বলে রাখলাম। আমিও ভবিষ্যতের জন্য শিখে রাখলাম। আচ্ছা, বেশ ভালো। ম্যাডাম বা স্যার, আমি কি শেষ করতে পারি পড়া? নাম্বার ম্যাথটা ম্যাডাম করার বলেন। আগে যে 3টা শর্ত দেখলাম, এখানে এই ম্যাথটাতে ওই ব্যবহারটা কি, শর্তের ব্যবহারটা একটু আরেকবার বলুন। হ্যাঁ ম্যাডাম, অবস্থান করে সার্কামফারেন্সের উপরে অবস্থান করে, অর্থাৎ কোন বৃত্ত যদি কোনো পয়েন্ট দিয়ে পাস করে, গমন করে, তাহলে ওই বিন্দু দিয়ে ওই বৃত্তটি সিদ্ধ হবে। অর্থাৎ সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে লেফট সাইড ইনপুট করলে রাইট সাইড পাওয়া যাবে। অর্থাৎ বৃত্তের সমীকরণে কোনো বিন্দু ইনপুট করলে যদি ইকুয়াল 0 পাওয়া যায়, তাহলে বৃত্তের পরিধির উপর অবস্থান করে, সার্কামফারেন্সের উপর অবস্থান করে। আর ইনসাইডে অবস্থান করে কখন? আউটসাইডে অবস্থান করে কখন কোনো পয়েন্ট? ওই পয়েন্টটি চেক করার নিয়ম কি? এই কোন একটা পয়েন্ট দিল, বললো এটা কি ওই সার্কেলের কোথায় অবস্থান করে, আউটসাইডে, ইনসাইডে, না পরিধির উপরে? তখন তুমি ইনপুট করবে এক্স আর ওয়াই পরিবর্তে ওই পয়েন্টটি। যদি দেখো বাইরে অবস্থান করছে, যদি দেখো গ্রেটার দেন 0 পাওয়া যাচ্ছে, গ্রেটার দেন 0 মানে কি? বড়। কোথায় থাকবে? বড় মানে কি? বাইরে থাকবে। মনে থাকবে না ম্যাডাম? স্যার, ওগুলা তো বুঝতে পেরেছি স্যার, মানে 20-এর 2 নাম্বার ম্যাথটার ক্ষেত্রে তো বাইরে আছে নাকি ভিতরে আছে এটা দিয়ে আমার দরকার কি? 2টা বিন্দু দরকার, তো সেটা দিয়ে বের এই যে সার্কেল, এই সার্কেলটা যেটা ছিল, আমি এই সার্কেলটা ওটাই নিছি ম্যাডাম। তাহলে বলো 2.5 যে পয়েন্টটি, আগের ম্যাথে কি দেখেছিলাম? থিওরিতে দেখেছিলাম বাইরে, তাহলে 2.5 কি বাইরে? জি স্যার, বাইরে থাকবে। বাইরে। আমি ওইটা এই অঙ্কটা করার জন্য এটা নিয়েছিলাম মেইনলি। তার সাথে আরো 2টো অবজেক্টিভ করিয়েছি আমি, 3টা অবজেক্টিভ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছি ম্যাডাম? জি স্যার, মানে স্যার ওইটা আসলে শুধু অবজেক্টিভের জন্য, এই ম্যাথের কোনো কাজ নাই হ্যাঁ, সেরকম। ম্যাথেও চাইতে পারে 2 মার্কসের ম্যাথে 2.5 পয়েন্ট দিয়ে বললো সো দ্যাট দেখাও যে এই 2.5 বিন্দুটি এই বৃত্তের বাইরে অবস্থান করে, তখন তুমি কি বলবা? ওখানে ইনপুট করে বা জি স্যার, তখন গ্রেটার দেন 0 হলে এটা বাইরে অবস্থান করে। জি কখনো স্যার। যদি লেস দেন 5 পয়েন্ট দিয়ে বলে, দেখো যে বাইরে অবস্থান করবে। 3টা পয়েন্ট দিয়ে বললো এই 3টা পয়েন্ট ওই সার্কেলটির কোথায় কোথায় অবস্থান করে দেখাও। বসিয়ে এই 3টাই কন্ডিশন দেখাবা, বাহিরে, ভিতরে, পরিধির উপর। মনে থাকবে স্যার? জি আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি তোমাকে, তাই কি না? জি স্যার, জি স্যার। বেশ ফাইন। Thank you, স্যার। আমি এটা স্যার, পর ফিগার মানে ছবিগুলো স্যার, তুলে দিয়ে দেবো, চিন্তা নেই। আমার ম্যাডাম স্যার বলো। নিয়ে কি ভাবলেন স্যার? শুনি নাই স্যার। আমি যে অফার দিছি একটা, ওইটা নিয়ে কি এখন ভাবলেন? ভাবো, বেশ টাইম নাই। আমাকে স্যার। 4টা বলেছিলাম, 15-20 মিনিট চলে গেছে বেশি। রাখলাম।